দেখছো কি বলছে যে আমাদের মেনলি একটা ক্লাস হয়েছে, হ্যাঁ একদম ফার্স্টে একটা ক্লাস নিয়েছিলাম, ক্লাস ঠিক না ইন্ট্রোডাকশন নিয়েছিলাম, হ্যাঁ যে রেকর্ডিংটা তোমাদের দিয়েছি না ওটা দেখবে, ওটাই বলতে গেলে ফার্স্ট ক্লাস। আচ্ছা ওটাই ফার্স্ট ক্লাস। আর একটা দিন একটা ইন্ট্রোডাকশন তো ইউটিউবে ভিডিও তো দিয়েছিলাম, কী কী সিলেবাস আছে তোমরা তো জানো, সিলেবাসে কী কী আছে, 4টা মডিউল আছে তো, এগুলো জানো 4টা মডিউল আছে, 4টা মডিউলে কী কী টপিকস পড়তে হবে দেখবে সব বলেছিলাম ওগুলো। তো আমরা চালু করেছিলাম যেটা সবচেয়ে বড় জায়গাটা চালু করেছিলাম, মেন জায়গা এটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা, এটা সবচেয়ে স্কোরিং জায়গা, আর সবচেয়ে বেশি কোশ্চেন এখান থেকে আসবে, থিওরি অফ ইকুয়েশন। যেটা তো আমরা কি বলেছিলাম যে এটা হচ্ছে একটা পলিনোমিয়াল ইকুয়েশন। আচ্ছা কি বলেছিলাম এটা আমরা, যে পলিনোমিয়াল ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আর চ্যাপ্টারটা বড়ও চ্যাপ্টার খুব, মানে এর আন্ডারে অনেকগুলো পার্ট আছে, হ্যাঁ এর আন্ডারে অনেকগুলো পার্ট আছে। কি বললাম এটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। পলিনোমিয়াল সম্বন্ধে লাস্ট ক্লাসে একটু, মানে ফার্স্ট ক্লাসে আমি একটু আইডিয়া দিয়েছিলাম, আমরা এই টপিকসগুলোও চালু করবো। আচ্ছা মানে একসাথে দুটো টপিক চলবে, হ্যাঁ একটা টপিক চললে ভালো লাগবে না, দেখবে সপ্তাহে 3টা যে ক্লাস করছি, মিনিমাম 3টা ক্লাস হবে, যদি এক্সট্রা লাগে তখন আমি বলে দেবো, হ্যাঁ সপ্তাহে 3টা করে ক্লাস হচ্ছে। এবার টানা যদি একই টপিক চলে না ভালো লাগবে না, কারণ মাঝে যদি একটা টপিক থাকে তাহলে কী সুবিধা বলো তো, একটা টপিক করালাম, তার হোমওয়ার্ক দিলাম, কিছু অঙ্ক দিলাম, তোমরা ওটা প্র্যাকটিস করছো, তারপরের দিন অন্য টপিক হলে কী বলতো তুমি টাইমটা পাচ্ছ, মাঝে একটা টাইম গ্যাপ লাগবে। তো লাস্ট ক্লাসে আমি থিওরি অফ ইকুয়েশন সম্বন্ধে বলেছিলাম, বারবার একটা কথা বলি, 5 মিনিট আমি একটু রিভিশন করবো। থিওরি অফ ইকুয়েশন, আমরা ইকুয়েশন কথা বলছি তো, দেখো ইকুয়েশন ম্যাথমেটিক্সে অনেক আছে, ফিজিক্সে আছে, কেমিস্ট্রিতে আছে, অনেক ইকুয়েশন। ইকুয়েশন আর কিছুই না, তোমার রিয়েল লাইফে কিছু প্রবলেম আছে, সেই জিনিসটাকে যখন তুমি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন করতে চাইছো, এলপিপি করেছিলে, এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ছিল না, গ্রাফিক্যালি করতে, তোমরা এলপিপি ফর্মুলেশন করেনি মনে হচ্ছে, তোমাদের এলপিপি দেওয়া থাকতো গ্রাফ দিয়ে সলভ করতে, কিন্তু আমরা যখন এলপিপি পেপারটা পড়বো না, ওখানে আমরা প্রবলেমটা হ্যাঁ ইকুয়েশন তৈরি করেছিল তো, হ্যাঁ তো ইকুয়েশন আমরা তৈরি করি, ইকুয়েশন কিছু না, তোমাকে একটা গল্প দিয়ে দেওয়া হবে যে এই জিনিস আছে, তখন তুমি ইকুয়েশনটা তৈরি করো। তো ইকুয়েশন আর কিছুই না, ইকুয়েশন হচ্ছে যেরকম আমাদের ফিজিক্সে করেছো পিভি ইকুয়াল টু এনআরটি, মানে যে প্রত্যেক জায়গায় কিছু করেছো তো, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, কেমিস্ট্রিতে করেছো, সবই করেছো। তাহলে আমার বক্তব্য হচ্ছে ইকুয়েশন তোমার হচ্ছে রিয়েল লাইফের প্রবলেম নিয়েই তৈরি করা হয়। তো ইকুয়েশন তো স্যার অনেক কিছু আছে, তাহলে কি স্যার আমার সমস্ত ইকুয়েশন পড়বো না, আমরা অনলি ফর এখানে কি পড়বো, পলিনোমিয়াল ইকুয়েশন, অনলি পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে স্যার প্রথমত কোশ্চেন হয় যে স্যার পলিনোমিয়াল জিনিসটা কি, হোয়াট ইজ পলিনোমিয়াল। দেখো আগের দিন বলেছিলাম ইকুয়েশন তোমরা এমনি জানো না, এই বলো তো এটা ইকুয়েশন তো, এ নন জিরোর এটা কি ইকুয়েশন, কোয়াড্রাটিক ইকুয়েশন, কোয়াড্রাটিক ইকুয়েশন। এটা দেখো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বাট এটা নট এ পলিনোমিয়াল ইকুয়েশন। এটাও আমরা সলভ করি না, ক্লাস 12-এ ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কি সলভ করেছিল তো, এরও সলিউশন আছে, কিন্তু এটা আমরা এখানে পড়বো না, আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়বো, 3rd সেমিস্টার আছে তোমাদের, 3rd সেমিস্টার তোমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পড়েছো ওটা জাস্ট ইন্ট্রোডাকশন পড়েছো, জাস্ট একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী হয়, কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেপারটা তো তোমরা পড়োনি, এটার পেপারটা আমরা 3rd সেমে পড়বো, একদম পুরো একটা পেপার আছে, ঠিক আছে 3rd সেমে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পুরো একটা পেপার আছে। এই দেখো ইকুয়েশনগুলো, এগুলো জানো না, ইকুয়েশনে কী হয়, রুটস হয় না, ইকুয়েশনে কী হয়, এটা কি ইকুয়েশন বললাম, কোয়াড্রেটিক ইকুয়েশন। এই ইকুয়েশনে যদি তুমি এই পার্টটা যদি না রাখো না, যদি এই পার্টটা না রাখো, শুধু এটা রাখো, তাহলে এটাকে কি বলে জানো, এটাকে বলে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল কেন স্যার কোয়াড্রেটিক পলিনোমিয়াল, এ এক্স স্কোয়ার, এটা কি একটা টার্ম, এটা কি আরেকটা টার্ম, এটা আরেকটা টার্ম, তো টার্মগুলো কটা টার্ম হলো, 3টা টার্ম, তাহলে এটা কি পলিনোমিয়াল, কত ডিগ্রি, 2 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এটা কত ডিগ্রি পলিনোমিয়াল, 4 ডিগ্রি। এটা কত ডিগ্রি পলিনোমিয়াল, এটা পলিনোমিয়ালই না, কেন স্যার এটা পাওয়ারে 3/2 আছে, ঠিক আছে পাওয়ারে 3/2 আছে। আর এটা কি বলেছিলাম, পলিনোমিয়ালে যে পাওয়ারে যেটা থাকবে না, সেটা কি হয়, কি ইন্টিজার হয়, নন নেগেটিভ ইন্টিজার না, নন নেগেটিভ ইন্টিজারে কারা আসে, নন নেগেটিভ ইন্টিজারে কারা আসে, 0 আসে, 1 আসে, 2 আসে, 3 আছে, 4 আসে, এগুলো আসে তো, তাহলে এটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। এই দেখো কি বলছে, অ্যান এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা বলেছিলাম আমরা, এই এক্সপ্রেশনটাকে কি বলবো, এই যে এক্সপ্রেশনটা দেখছো এই এক্সপ্রেশনটাকে আমরা কি বলি, দিস ইজ কল্ড পলিনোমিয়াল, ঠিক আছে। এগুলো কি, এগুলো এক একটা কি, এগুলো এক একটা টার্ম। বলে স্যার এখানে A0 গুলো কি, A1 গুলো কি, A2 গুলো কি, এগুলো কি বলেছিলাম,
কোএফিসিয়েন্ট বলেছিলাম না, ঠিক আছে। আর এক্সটা কি ভেরিয়েবল, এই পাওয়ারে এন আছে, এটা কি বললাম নন নেগেটিভ ইন্টিজার। এবার বলো তো এ জিরোটা কি বলেছিলাম কনস্ট্যান্ট না, সেটা রিয়াল হতে পারে বা কি হতে পারে কমপ্লেক্স হতে পারে। বাট আমরা এখানে যা কাজ করবো না সমস্ত কোএফিসিয়েন্টগুলো কী হবে রিয়াল হবে, আমরা কমপ্লেক্স কোএফিসিয়েন্ট এখানে কোনো কাজ করবো না, ঠিক আছে। সমস্ত কোএফিসিয়েন্ট কী হবে রিয়াল হবে। এই যে এ জিরো দেখছো, বলো তো এটা এটা যদি কনস্ট্যান্ট, এটা জিরো হতে পারে না, আর নন জিরো হতে পারে। যদি এটা জিরো হয়ে যায় তাহলে এই টার্মটা থাকবে, আর তাহলে এই টার্মটাকে থাকতে গেলে এ জিরোকে কী হতে হচ্ছে নন জিরো। বলো তো এ জিরো যদি নন জিরো হয়ে যায় তাহলে এই টার্মটা থেকে যাবে না, তাহলে সবচেয়ে বড় ডিগ্রি কার হবে এন এর। তাহলে এই যে এ জিরো যদি নন জিরো হয় তাহলে এই টার্মটাকে না আমরা কি বলি লিডিং টার্ম বলবো। কি বলবো লিডিং টার্ম। কেন, যেহেতু এই পলিনোমিয়ালের ডিগ্রিটা ডিটারমাইন হচ্ছে কার দ্বারা এর দ্বারা। এবার বলো তো বাই চান্স যদি এ জিরো জিরো হয়ে যায় তাহলে কি দেখবো তারপরটা দেখবো না, তারপরটা আবার দেখবো। এবার অনেকে কি বলে স্যার এ জিরো জিরো মানে ডিগ্রি হচ্ছে এন মাইনাস ওয়ান, না আরে তুমি দেখো এ ওয়ানটা কি জিরো আছে না নন জিরো আছে। এ ওয়ান যদি জিরো হয়ে যায় তাহলে কি বলো তো এটা এন মাইনাস ওয়ান ডিগ্রি হবে, তাহলে তারপরটা ওরকম দেখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কি পলিনোমিয়াল। এই এক্সপ্রেশনটা মনে রাখতে হয় পলিনোমিয়াল এক্সপ্রেশনটা, ঠিক আছে। এগুলো কিছু আমরা এক্সাম্পল দেখেছিলাম পলিনোমিয়াল কোনগুলো কি না লাস্ট ক্লাসে। তারপরে জিরো ডিগ্রি পলিনোমিয়াল সব বলেছি, ডিগ্রি ওয়াইজ পলিনোমিয়াল বলেছি। এটা কত ডিগ্রি পলিনোমিয়াল, কোথায় গেল, এটা কত ডিগ্রি পলিনোমিয়াল, এটা 3 ডিগ্রি না। কটা টার্ম আছে এখানে, চারটা, হিসাবে চারটা আছে, কিন্তু বলা যাবে না স্যার আপনার এটা নন জিরো ঠিক আছে, কিন্তু বি সি ডি এর মধ্যে কোনটা জিরো কোনটা নন জিরো বলা যাবে। ম্যাক্সিমাম কটা টার্ম আছে এখানে, চারটা আছে, ম্যাক্সিমাম চারটা আছে। বলো তো এটা কি কিউবিক পলিনোমিয়াল, এক্স কিউব, বাকিগুলো সব কি আছে, বাকিগুলো সব জিরো আছে না। এই বাকিগুলো জিরো আর এ যদি ওয়ান করে দিই তাহলে এটাই হবে তো, তাহলে ওটা হচ্ছে কি কিউবিক পলিনোমিয়াল। এটাও কিউবিক পলিনোমিয়াল। সমস্তগুলো নন জিরো হলে কি হবে তখন চারটা টার্ম থাকবে। এটা কি এক্স কিউব মাইনাস এক্স, এটা কি পলিনোমিয়াল, কত ডিগ্রি পলিনোমিয়াল 3 ডিগ্রি। কে কে মিস আছে এখানে, এক্স স্কয়ারটা নেই আর কে নেই কনস্ট্যান্টটা নেই, ঠিক আছে। এগুলো এগুলো বলেছিলাম পলিনোমিয়াল অফ ডিগ্রি 4, এটা হচ্ছে কি ডিগ্রি 4, এটা নন জিরো। এগুলোকে কী বলবো বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল। চলো এটা যোগ করতে শিখেছিলাম, শিখেছিলাম। এই আজকের মেন আর্টিকেলটা হচ্ছে এটা, এখান থেকে আমরা বলেছিলাম ডিভিশন অ্যালগরিদম। দেখো নামটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। অনেকে কীভাবে বলতো ডিভিশন অ্যালগরিদম মানে বিশাল কিছু, আরে ছোটোবেলায় তোমরা যে ভাগটা করেছিলে না ওই ভাগের প্রসেসটাকে বলা হয় ডিভিশন অ্যালগরিদম। কী করো, যাকে ভাগ করো ওটা ভাজ্য, ভাজক দিয়ে ভাগ ভাগ করো তো কী পাওয়া যায় ভাগফল পাওয়া যায়, ভাগশেষ পাওয়া যায়। বলো তো 23কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তো ভাগফল আর ভাগশেষ সবার সেম আসা উচিত না, সেম আসবে না আলাদা আসবে। এরকম হয়েছে কোনোদিন যে তুমি ভাগ করেছো একটা নাম্বারকে আরেকটা দিয়ে ভাগফল আর ভাগশেষ দুজনের ডিফারেন্ট ডিফারেন্ট এসছে, বলে হ্যাঁ স্যার হয়েছে। যে ভুল করেছে তার আলাদা আসবে, আরে ভুল করলে তো অনেক কিছু আসবে, বাট ঠিক করলে সবার কি একই আসবে না। এটাকে বলে ডিভিশন অ্যালগরিদম। কি বলছে যে তুমি কোনো নাম্বারকে কোনো একটা নাম্বার দিয়ে ভাগ করলে তাহলে দুটো ইউনিক নাম্বার পাওয়া যায়, কিন্তু আমরা কি পড়ছি এখানে, আমরা কি পড়ছি এটা পলিনোমিয়াল। আচ্ছা তার মানে কি তোমাকে একটা পলিনোমিয়াল, মনে করো তোমার কাছে একটা পলিনোমিয়াল এফএক্স আছে, তুমি ওই এফএক্সটাকে কি করছো জিএক্স পলিনোমিয়াল দিয়ে ভাগ দিচ্ছ। ভাগটা দেখিয়েছিলাম করিয়ে, এই কি পলিনোমিয়াল আছে একটা এফএক্স আছে জিএক্স দিয়ে ভাগ দিচ্ছ, তাহলে ভাগ দিলে কি পাওয়া যাবে একটা ভাগফল পাওয়া যাবে আর এটা কি পাওয়া যাবে ভাগশেষ পাওয়া যাবে। তাহলে তুমি এফএক্সকে ভাগ দিচ্ছ কি দিয়ে জিএক্স দিয়ে, এখনই লিখবো একটু দাঁড়াও। আর কি পাবে তুমি কিউএক্স পাবে, এটা কিছু একটা ভাগ চলছে আমি জানি না কি ভাগ, মানে ক্যালকুলেশন তো ডিপেন্ড করছে না আর এক্স। তাহলে বলো কি লেখা যাবে এটা, ভাজ্য মানে ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু কি ডিভাইজার ইন্টু কোসেন্ট মানে ভাগফল প্লাস কি ভাগশেষ না, এটাই তো জানো। এবার এটা বলছি শোনো, এটা যদি একটা পলিনোমিয়াল হয়, এটা যদি আরেকটা পলিনোমিয়াল হয়, তুমি যখন ভাগ দিচ্ছ না তো এই ভাগফলটা আর এই ভাগশেষটা কী হয় জানো, এলো কী হবে ইউনিক হবে। মানে আমি যে ভাগটা দেখিয়েছিলাম, মনে করো এটা দিয়ে ভাগটা করেছিলাম না, তুমি এটা দিয়ে ভাগ দিলে দেখবে এই যে 5x - 11 আর এটা যে এসছে এটা সবার সেম আসবে, কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না, এটা সবার সেম আসবে, এটা ইউনিক আসবে। তাহলে চলো লিখছো কি বলতো
ডিভিশন অ্যালগরিদমের স্টেটমেন্টটা লিখতে হবে। কি হেডিং করছো? ডিভিশন অ্যালগরিদম। ডিভিশন অ্যালগরিদম, ঠিক আছে? ডিভিশন অ্যালগরিদম লিখছো। লেট এফ এক্স অ্যান্ড জি এক্স, let fx and gx, let fx and gx be two polynomials। এই দুটো পলিনোমিয়াল আছে আমার কাছে, একটা f আছে, একটা কি gx আছে। অফ ডিগ্রি কি? অফ ডিগ্রি n and m respectively, and n টা কি m এর চেয়ে বড় বা ইকুয়াল। এ বলো তো কার ডিগ্রি বেশি, কার ডিগ্রি বলেছে বড় বা ইকুয়াল? fx এর ডিগ্রি। আমি বললাম যে fx এর ডিগ্রি 3 আর gx এর ডিগ্রি 4 হবে, করা যাবে? কি বলছে? fx এর ডিগ্রিটা gx এর চেয়ে সেমও হতে পারে, বাট কি বড় হতে পারে, ঠিক আছে? এটা বললো। দেন দেয়ার এক্সিস্ট, লিখো দেন দেয়ার এক্সিস্ট টু ইউনিকলি ডিটারমাইন্ড polynomials qx and কি and rx satisfying কি হবে? fx is equal to কি বললাম যে fx কে ভাগ দিচ্ছি আমরা gx দিয়ে, হ্যাঁ কি পাবো? qx পাবো, ভাগ করার পর rx পাচ্ছি। তাহলে কি লিখতে পারবো বলো? fx is equal to gx into qx প্লাস কি rx, ঠিক আছে? gx into কি qx প্লাস rx লিখছো। হয় ডিগ্রি where the, এখানে লিখি হয়ারটা একটু দাঁড়া, where the degree of qx এর ডিগ্রি কি হবে বলো তো? হ্যাঁ ডিফারেন্স হবে। এই আমি এটা কত ডিগ্রি ছিল? 4 ডিগ্রি। কত ডিগ্রি এটাকে ভাগ করেছো? 2 ডিগ্রি। তাহলে বলো তো এখানে কত ডিগ্রি হওয়া উচিত? এটার যা আর এটার তাদের ডিফারেন্স না? এই বলো তো এখানে যদি 6 ডিগ্রি হতো আর তুমি যদি ভাগ করতে 2 ডিগ্রি দিয়ে, তাহলে এখানে কত ডিগ্রি পলিনোমিয়াল আসতো? দেখতে তো পাচ্ছ, এক্স স্কোয়ারকে দিয়ে যদি এক্স টু দি পাওয়ার 6কে ভাগ করো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আসবে না? তার মানে কি বুঝতে পারলে? তোমার পলিনোমিয়ালের এই পলিনোমিয়ালটার ডিগ্রি যদি n হয়, এটা ডিগ্রিটা, হ্যাঁ এর ডিগ্রিটা যদি n হয় আর এর ডিগ্রিটা যদি কি হয় m হয়, আর একটা কথা বলো তো, যেটা দিয়ে ভাগ দিচ্ছ, আচ্ছা একে ভাগ দিচ্ছ, তাহলে এর ডিগ্রিটা কি হবে? এর চেয়ে বড় বা ইকুয়াল হবে না? ইকুয়াল হলেও চলবে। তুমি এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 7কে ভাগ দিতে পারবে না? পারবো তো, দাও 5। কিন্তু এটা ডিগ্রি যদি কমিয়ে দিই তাহলে হবে ভাগ যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমার কি ডিগ্রিটা এখানে n, তাহলে এর ডিগ্রিটা কি হচ্ছে স্যার? এর ডিগ্রিটা হচ্ছে, এর যেটা ডিগ্রি এটা কি ভাজ্য মানে ডিভিডেন্ড এটা ডিগ্রি, আর যেটাতে ভাগ দিচ্ছ তার ডিগ্রির ডিফারেন্স হবে। এটার ডিগ্রি বলো তো কেউ? আমরা কতক্ষণ পর্যন্ত ভাগ করি? যতক্ষণ পর্যন্ত এর ডিগ্রিটা এর চেয়ে কি হবে? ইকুয়াল বা কম হবে না?
এই 8 ডিগ্রি যদি কমে যায়, মনে করো এটা 2 ডিগ্রি আর এটা ডিগ্রি হয়ে গেল 1 ডিগ্রি, তাহলে কি ভাগ যাবে? আর ভাগ তো যাবে না। তার মানে 8 ডিগ্রি কি হয়, 8 ডিগ্রি হয় লেস দেন এম না, ইকুয়াল হবে না, কারণ ইকুয়াল হলে তো ভাগ চলে যাবে, লেস দেন এম। তাহলে বলো তো 8 ডিগ্রি যদি 2 হয় তাহলে 8 ডিগ্রি কি হবে? 1 বলা যাবে না? 1 কি করে বলে, যদি ভাগ চলে যায়, ভাগ চলে গেলে হবে 8 ডিগ্রি কি হবে, হয় 1 হবে নাহলে 0 হবে না। আমার বক্তব্য বলো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, ঠিক আছে, আমি মনে করি এটাকে ভাগ দিলাম এক্স প্লাস 1-এর হোল কিউব। এটা তো জানো তুমি, এক্স প্লাস, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার না, এটা তো কনফার্ম, এখানে ভাগ দিলে কি হবে, এটা এক্স প্লাস 1 আসবে আর এখানে 0 চলে গেল তো। তাহলে আমি মানছি যে রিমাইন্ডারের ডিগ্রিটা এর কম হবে, কম হওয়া মানে কি বলে দিবে যে 2-এর চেয়ে 1 কম হবে। এখানে তুমি মনে করো তাহলে এটা ডিগ্রি কত হবে, 2-এর কম। 2-এর কমের কাছে কি কি অপশান আছে বলো, 2-এর চেয়ে ছোট নন নেগেটিভ ইন্টিজার কি কি, 0 আর 1। আমাকে বলো তো এটার ডিগ্রি যদি 4 হয় তাহলে রিমাইন্ডারের ডিগ্রি কি হবে, 3 বলা যাবে না, লেস দেন 4 মানে কি হতে পারে, আইদার 0 নাহলে 1 নাহলে 2 নাহলে 3। বোঝা গেল? তাহলে ওই জিনিসটাই লিখবো, হোয়ার দ্য ডিগ্রি অফ কিউএক্স, কিউএক্স এর ডিগ্রি কি হবে, n মাইনাস এম অ্যান্ড rx, rx is either 0 পলিনোমিয়াল, 0 পলিনোমিয়াল কোনটাকে বলেছিলাম, 0 নাম্বারটাকে, 0 হতে পারে না। এই তুমি একটা জিনিস আরেকটাকে ভাগ দিলে, ভাগ যখন চলে যায় তো আমরা কি দেখি, নিচে 0 চলে আসে না, তাহলে ওই 0টাকে আমরা কি বলি, 0 পলিনোমিয়াল। or degree of rx is কি হবে, is less than 1, sorry less than 1 কেন, less than m, is less than m। ঠিক আছে, এবার লিখছো একটা রিমার্ক লিখছো, হ্যাঁ একটা কি লিখছো, রিমার্ক, একটা রিমার্ক লিখছো, একটা রিমার্ক। রিমার্কটা হচ্ছে কি রিমার্ক, এখন যেটা দেখলাম, কি দেখলাম, ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। এটা করে নিবে, হ্যাঁ এই জিনিসটা ড্র করে নিবে, মানে লিখে নিবে, এফএক্সকে আমরা জিএক্স দিয়ে ভাগ দিচ্ছি, এটা কিউএক্স পেলাম, এটা পেলাম আর এক্স। আচ্ছা এটা এখান থেকে লিখে নেবে, মানে তাহলে এখান থেকে কী হলো, এফএক্স ইজ ইকুয়াল টু কী হচ্ছে, জিএক্স ইন্টু কিউএক্স প্লাস আর এক্স, উপরে রাফ এ করে লিখে নেবে। এর ডিগ্রিটা কি, ডিগ্রি ইজ এম, ডিগ্রি ইজ এম, এর ডিগ্রিটা কি, ডিগ্রি এন, এর ডিগ্রি এন মাইনাস এম, আর এর ডিগ্রি, ডিগ্রি কি, লেস দেন এম, এম এর চেয়ে ছোট। ঠিক আছে, ঠিক আছে, এবার হেডিং করছো রিমাইন্ডার থিওরাম। ঠিক আছে, এবার কি হেডিং করছো, রিমাইন্ডার থিওরাম। রিমাইন্ডার স্লাইডটা দিয়ে দেবো, হ্যাঁ তোমাদের স্লাইডটা দিয়ে দেবো ক্লাসের পরে। রিমাইন্ডার থিওরাম, রিমাইন্ডার থিওরাম, রিমাইন্ডার থিওরাম মানে এই যে রিমাইন্ডারটা দেখছো না, এটার একটা থিওরাম আছে, এই থিওরামটা দেখো কি বলছে, জাস্ট এটার একটা বোঝানোর চেষ্টা করি, আগে বোঝায় একটু। এই তুমি x-2 দিয়ে, আমি জাস্ট একটা মাইন্ডে ইয়ে করে নিচ্ছি, 7x⁵ 8x⁴ প্লাস 3x³ প্লাস 7x² মাইনাস 2x প্লাস 5। এই বলো তো এটাকে যদি তুমি ভাগ দাও, এটা তো তুমি বুঝতে পারছো 1 ডিগ্রি দিয়ে কি করছি, 5 ডিগ্রিকে ভাগ দিচ্ছি, তাহলে এটা 4 ডিগ্রি কিছু আসবে তো, 4 ডিগ্রি কিছু আসবে। আর এখানে বলো তো এটা কত ডিগ্রি আসবে,
এটা 1 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি আসবে? 1 ডিগ্রির চেয়ে কম ডিগ্রি কি আছে? 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি হওয়া মানে কি? যে কোনো কনস্ট্যান্ট। এই এমন তো হতে পারে এখানে 5 এলো, এখানে 7 এলো, এখানে 8 এলো, এখানে -3 এলো, যা কিছু আসতে পারে। প্রত্যেকটা নন জিরো কনস্ট্যান্ট, আমরা কি বলছিলাম, প্রত্যেকটা নন জিরো কনস্ট্যান্ট কত ডিগ্রি? 0 ডিগ্রি না? বলে স্যার ভাগটা যদি 0 চলে যায়, ভাগটা মানে এরকম হলো যে আর কিছু থাকছে না, শুধু 0 থাকছে, এটা হতে পারে। এটা স্পেশালি, এটার নাম কি? জিরো পলিনোমিয়াল। আর এই কনস্ট্যান্টগুলোর নাম কি? পলিনোমিয়াল অফ ডিগ্রি কি? ডিগ্রি 0। এটা বুঝতে হবে। কনস্ট্যান্টগুলো যেরকম 7কে লেখা যায় 7 × x⁻0, -3কে আমি লিখতে পারি না -3 × x⁻0। এই 0 নাম্বারটা না কোনো ডিগ্রি নেই। তুমি বলেছিলাম না 0 নাম্বারটা কেন ডিগ্রি নেই? 0টাকে এভাবে তো লেখা যায়। কত ডিগ্রি বলবে এবার বলো তুমি? 0টা ডিগ্রি বলতে পারবে? x⁻7 লিখে দিলাম, বলো 0 ডিগ্রি কি বলা যাচ্ছে? তো এই জন্য 0কে স্পেশাল নাম দেওয়া হয়েছে। আচ্ছা, 0 পলিনোমিয়াল, এর কোনো ডিগ্রি নেই। 0টাকে ওর নাম দিয়ে 0 পলিনোমিয়াল, ঠিক আছে? মানে 0 যেহেতু পলিনোমিয়াল, তোকে বলা আছে 0 পলিনোমিয়াল। আর এগুলো কিন্তু 0 পলিনোমিয়াল না, এগুলো হচ্ছে পলিনোমিয়াল অফ ডিগ্রি 0। এদের ডিগ্রি যেহেতু সবার 0, তার ক্ষেত্রে এটার নাম হচ্ছে পলিনোমিয়াল অফ ডিগ্রি 0। পলিনোমিয়াল অফ ডিগ্রি 0 কারা? এভরি নন জিরো কনস্ট্যান্ট। এভরি নন জিরো কনস্ট্যান্টটাকে আমরা কি বলবো? পলিনোমিয়াল অফ ডিগ্রি 0। ঠিক আছে, এটা হলো রিমাইন্ডার থিওরাম। আমি যেটা বলতে চাইছিলাম, বলো তো এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে তোমাকে আমি জিজ্ঞেস করলাম এর রিমাইন্ডারটা কী হবে? তুমি কি করবে? নর্মালি কি করবে? স্যার এটা দিয়ে ভাগ করতে লেগে যাবো। সিম্পল প্রসেস তো এটা, যে এক্স দিয়ে এটাকে ভাগ করলাম স্যার 7x⁴, তারপরে এরকম ভাগ করতে করতে ভাগটা একটু বড় হবে, তো ভাগটা বড় হবে। কিন্তু রিমাইন্ডার থিওরাম বলছে যে এটা দিয়ে তুমি ভাগটা খুব ইজিলি করে নিতে পারবে। ঠিক আছে, কিভাবে? আমি বলবো এটা ভাগটা কিভাবে হবে। এই দেখো, ভাগ করলে কী হবে ছাড়ো, ভাগশেষটা ইজিলি বলা যাবে। 7 2⁵, 8 2⁴, 3 2³ 7 2², 2 × 2 + 5। বলে স্যার আপনি তো এটা বসাচ্ছেন, শুধু ভ্যালুটা বসিয়ে দিচ্ছি না এর। হ্যাঁ বলো তো, এটা ক্যালকুলেশন করা সুবিধা না এটা ক্যালকুলেশন করা সুবিধা? এটা তো ফট করে বেরিয়ে যাবে। আমি তো বড় ডিগ্রি দিয়েছি বলে একটু ক্যালকুলেশন করতে হবে, নাহলে এটা ইজি প্রসেস না। বলছে যে তোমার কাছে যদি একটা পলিনোমিয়াল থাকে, এটা এফএক্স তো না, আমার কাছে কি বলো এটা এফএক্স না? আর যেটাতে ভাগ দিচ্ছ সেটা মাস্ট বি এখন 1 ডিগ্রি হতে হবে। কি ফর্মে? এক্স মাইনাস, কি ফর্ম এটা? আলফা। আলফাটা কি? কনস্ট্যান্ট। তুমি যদি কোনো পলিনোমিয়ালকে এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ দাও, তাহলে তার রিমাইন্ডারটা কত ডিগ্রি হবে? 1 ডিগ্রিতে ভাগ দিয়েছো, তাহলে কনস্ট্যান্ট হবে না? সেই কনস্ট্যান্টটা 0 হতে পারে, নন জিরো হতে পারে। তো বলছে সেইটা ভ্যালু হবে, এখানে ভ্যালুটা কী হবে? এই যে আলফাটা আছে না, ওতে পুট করে দাও, মানে এফ অফ আলফা। এটা কী হয়ে গেলো আমাদের তাহলে? রিমাইন্ডার। বলেছে এটা কেন হচ্ছে, ওই কেন হচ্ছে ওটাই দেখাবো এবার। তাহলে হেডিং করছো রিমাইন্ডার থিওরাম, কি লিখছো? ইফ এ পলিনোমিয়াল কত ডিগ্রি পলিনোমিয়াল? এফএক্স। if a polynomial fx be divided by x minus alpha, then remainder b, রিমাইন্ডারটা কি হবে? f of alpha। ঠিক আছে, এফ অফ আলফা। এইটা কি বললাম, একটা পলিনোমিয়ালকে তুমি যদি এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ দাও, তার রিমাইন্ডারটা কী হবে? ওই পলিনোমিয়ালের এক্সে যে না আলফাটা বসিয়ে দিলে পেয়ে যাবে। ঠিক আছে, বলে স্যার কী করে আসছে? এটার প্রমাণটা না 2 লাইনে হয়ে যাবে, বাই দ্য হেল্প অফ কি, এটা ডিভিশন। এটাই ডিভিশন অ্যালগরিদমটা না? এটাই ডিভিশন অ্যালগরিদম। তো একটা কথা বলবো তোমাদের, এই যে ডিভিশন অ্যালগরিদমটা দেখছো না, এই যে ডিভিশন অ্যালগরিদমটা দেখছো, এটার প্রমাণ আছে কোথায় আছে না? এর প্রমাণটা একদম 6 সেমে। এর প্রমাণটা আমরা 6 সেম। বলে স্যার বইয়ের প্রমাণ আছে? বইয়ের প্রমাণ আছে, 6 সেমে করবো। যখন আমরা রিং থিওরি করবো, একটা পেপার আছে, পেপারটার নাম হচ্ছে রিং থিওরি, গ্রুপ থিওরি, রিং থিওরি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এগুলো পেপার। সেটলেস এন্ড ম্যাপিং দেখছো না? তারপরেই পড়তে হয় আমাদের গ্রুপ থিওরি, তারপরে পড়তে হয় আমাদের রিং থিওরি, ফিল্ড থিওরি। তখন আমরা না এইটার প্রমাণ করব 6 সেমে, ইম্পর্টেন্ট প্রমাণ এটা। আর এখন কি, এটা শুধু রেজাল্টটা তোমাকে জানতে হচ্ছে। আচ্ছা, এখন শুধু কি এগুলোর রেজাল্টটা তোমাকে জানতে হবে। ঠিক আছে,
ডিভিশন অ্যালগরিদম দিয়ে করবো। লিখছো তো, প্রমাণটা লেখো কেন হচ্ছে, ছোট্ট প্রমাণ আছে। বলো তো আমার এখানে ডিভাইজারকে কোনটাতে ভাগ দিচ্ছি? এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ দিচ্ছি না? কাকে ভাগ দিচ্ছি? এক্স মাইনাস আলফাকে দিয়ে ভাগ দিচ্ছি এফএসকে না? আমি ধরলাম যে যেটা কোসেন্টটা না ওটা কিউ এক্স হবে। আচ্ছা, বলে স্যার রিমাইন্ডারটা কী হবে? এটা তো আমি দেখাবো, এটা প্রমাণ করব। একটা কথা বলো তো, তুমি কোনো পলিনোমিয়ালকে 1 ডিগ্রি দিয়ে যদি ভাগ দাও তাহলে কনফার্ম এখানে একটা কনস্ট্যান্ট আসবে না? হ্যাঁ, তুমি বলতে পারো স্যার কনস্ট্যান্টটা জিরো আসতে পারে, নন জিরো আসতে পারে, বাট কনস্ট্যান্ট আসবে তো। তাহলে যদি কনস্ট্যান্ট আসে তাহলে ওই কনস্ট্যান্টটাকে না আমি আর দিয়ে লিখলাম, আর ফর রিমাইন্ডার, আর ক্যাপিটাল আর নিলাম। এটা কি কনস্ট্যান্ট? কোনো এক্স লিখেছি? কিছু কিছু লিখেছি তো, এটা কি কনস্ট্যান্ট। তাহলে বলো তো ডিভিশন অ্যালগরিদম ইউজ করলে কি লেখা যাবে? এফ এক্স ইজিক্যাল টু কী হবে? এক্স মাইনাস আলফা ইন্টু কিউ এক্স প্লাস আর হবে তো, লেখা যাবে। তাহলে আগে লিখে নিই কী আছে এখানে বলো। ডিভাইজারটা কি? যেটাতে ভাগ দিচ্ছি এক্স মাইনাস আলফা, আর ডিভিডেন্টটা হচ্ছে এফ এক্স ডিভাইজার ডিভিডেন্ট। আর কোসেন্টটা আমার কাছে নেই, আমি ধরে নিচ্ছি লেট কোসেন্টটা ধরলাম কি কিউ এক্স, অ্যান্ড রিমাইন্ডারটা ধরলাম আর। তাহলে বলো তো ডিভিশন অ্যালগরিদম থেকে কী বলতে পারবো? বাই ডিভিশন অ্যালগরিদম এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইন্টু কি কিউ এক্স প্লাস কি প্লাস আর তো। তাহলে লিখছো বাই ডিভিশন অ্যালগরিদম দেন বাই ডিভিশন অ্যালগরিদম কি লিখতে পারবো বলো? এফ এক্স ইজ ইকুয়াল টু কিউ এক্স ইন্টু কি কিউ এক্স ইন্টু এক্স মাইনাস আলফা। প্রথমে এক্স মাইনাস আলফাটাই লিখি, গুণ যেটা লিখতে পারো এক্স মাইনাস আলফা ইন্টু কি কিউ এক্স, আর ওইদিকে কী হবে প্লাস আর তো, প্লাস আর। ঠিক আছে, এবার একটা কথা শুনো, ইকুয়াল সাইন দেখছো তো? এদিকে ইকুয়াল, এই ইকুয়ালের একদিক এদিকেও এক্স আছে না? ইকুয়ালের ওইদিকেও এক্স আছে। যদি ইকুয়াল সাইনের দু সাইডেই যদি সেম ভেরিয়েবল থাকে তাহলে ওটাকে আমরা কি বলি? আইডেন্টিটি। একটা কথা বলো তো, এই যে লেখাটা কোথায় গেল? আমি বললাম যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এদিকে এক্স আছে না? এটাকে তোমরা লিখো না এক্স মাইনাস 2 এক্স মাইনাস কি 3, তো এটাই তো লেখো। একটা কথা বলো তো, ইকুয়াল সাইনের দু সাইডে এক্স আছে না? আমি তোমাকে বলছি এখান থেকে তুমি যে কোনো রিয়াল নাম্বার নাও, যে কোনো রিয়াল নাম্বার। একটা কথা বলো তো, যে কোনো রিয়াল নাম্বার আমি যদি এটাতে বসাই যা ভ্যালু দেবে, না জিরো জিরো বলে কি করে? 1 বসাও তো, 1 বসালে কী ভ্যালু দিচ্ছে? এতে 1 বসাও, 1 স্কোয়ার, জিরো শুধু 2 আর 3-এর জন্য দেবে, কত আসছে ভ্যালু? 7 মাইনাস 5 না কত? 2। আর এটাতে বসাও 1 মাইনাস 2 1 মাইনাস 3 কী দিচ্ছে? -1 -2 2 না? দুটো সেম দিচ্ছে তো। দুই সাইডে এটা ইকুয়াল টু এটা, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তুমি এখানে যেই ভ্যালু বসাবে না, তুমি বলে স্যার আমি এখানে 3 বসালে তো জিরো চলে আসছে না? এটাও জিরো এটাও জিরো, বলো তো আমি যদি এখানে 4 বসাই কি আসবে? 4 বসাও তো একবার, 4 স্কোয়ার 5 × 4 + 6 কত? 16 - 20 + 6, আবার 2 চলে আসছে। ঠিক আছে, আসুক 2, অসুবিধা নেই। এখানে কি বসাচ্ছ? 4 - 2 আর কি ভুল করলাম মনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, 4 মাইনাস কি 2 আর কি 4 - 3 কত আসছে? 2 × 1 মানে 2 তো। তুমি যাই ভ্যালু বসাও
বাম দিকের যা ভ্যালু আসবে ডান দিকেরও সেম ভ্যালু আসবে না? তাহলে ইকুয়াল সাইনের দুই সাইডে এক্স আছে আর ইকুয়াল আছে, এই জাতীয় জিনিসগুলোকে না আমরা কি বলি? আইডেন্টিটি। কি বলি? আইডেন্টিটি। এটা ভেরিয়েবলটা কি? এক্স। তাহলে এটাকে আমরা কি বলবো? আইডেন্টিটি ইন, দিস ইজ দ্য আইডেন্টিটি ইন এক্স। আইডেন্টিটি ইন এক্স। আচ্ছা, আইডেন্টিটি ইন এক্স, তাহলে বলো তো এটা আইডেন্টিটি হয়েছে? ইকুয়ালের একদিকে কি এক্স না, ডান দিকেও তো এক্স আছে। তাহলে আমাকে একটা কথা বলো তো, আমি এক্সের জায়গায় যা ভ্যালু বসাই আমার বসাতে পারবো? তুই বলে স্যার আপনি এক্সের জায়গায় যা তা বসাতে চাইছেন কারণ, একটা কথা বলো তো, আমি যদি এক্সের জায়গায় আলফা বসিয়ে দিই, আমি যে এই পারমিশনটা পেলাম এক্সের জায়গায় আমি যা বসাতে পারি তাই হবে, তাই এই পারমিশনটা পেয়ে যাওয়াতে আমি যদি আলফা বসাই, তুমি দেখতে পাচ্ছ না আলফা বসালে কী হবে? এটা এফ অফ আলফা হবে। আর আলফা মাইনাস আলফা এই পার্টটা জিরো হয়ে যাবে না? তাহলে বলো আর কি এলো? আর ইকুয়াল টু এফ অফ আলফা এলো না? আরে আর ইকুয়াল টু এফ অফ আলফা এলো তো। তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি কি করে? আলফা বসাতে পারছি তার জন্য তো। আর আলফা কেন? শুধু স্যার আলফা না, আমি যা ইচ্ছা তাই বসাতে পারি। বলে স্যার অন্য বসান, আরে অন্য বসিয়ে লাভ আছে? অন্য বসিয়ে লাভ আছে কি? লাভ নেই। ঠিক আছে, তো যেটা লাভ হবে সেটা বসাতে হবে, তো এখানে আলফা বসাবো। চলো তাহলে কি লিখছো? ইট ইজ অ্যান আইডেন্টিটি, ইট ইজ অ্যান, বা নাম্বার ওয়ান দিতে পারো, one is an identity in কি? in x। তাই লিখছো পুটিং x is equal to alpha in 1 we get কি পাবো? কি পাবো? আলফা বসালে এফ অফ আলফা, আলফা মাইনাস আলফা মানে জিরো প্লাস আর, তাহলে আর কত পেলে? আর ইকুয়াল টু এফ অফ আলফা। তো আর ইকুয়াল টু কি পেলাম? এফ অফ আলফা। আর ইকুয়াল টু কি পেলাম? এফ অফ আলফা। ঠিক আছে, একটা কোশ্চেন করো তো, একটা কোশ্চেন করো। লিখছো ফাইন্ড দ্য রিমাইন্ডার, এর উপর বেস করে একটা কোশ্চেন করি। কোশ্চেন লিখছো ফাইন্ড দ্য রিমাইন্ডার, find the remainder when x to the power 5 plus 5x to the power 4 plus x cube plus 5x square plus 2x plus 11। কি বলেছে দেখো তো, তোমাকে রিমাইন্ডার বার করতে বলেছে। ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন দিস ইজ ডিভিজিবল, ইজ ডিভাইডেড বাই x প্লাস 5 বাই x প্লাস 5। ঠিক আছে, বলো তো কি দিয়ে ভাগ দিচ্ছি? কি এফ অফ কি বার করতে হবে? এফ অফ মাইনাস 5। এফ অফ মাইনাস 5 বলো কেন স্যার এফ অফ মাইনাস 5 কেন? এই এটাকে আমি কি হিসাবে দেখবো? এই পার্টটাকে আমাকে কি হিসাবে দেখতে হবে? এক্স মাইনাস আলফা না? তাহলে এক্স মাইনাস আলফা মানে এক্স মাইনাস অফ কি? তখনই তো এক্স মাইনাস আলফা লাগবে দেখতে। তাহলে আলফার ভ্যালু এখানে কি আছে? -5। আলফার ভ্যালু এখানে কি আছে? -5। তাহলে এফ অফ -5 বার করলেই হবে। লিখছো সলিউশনটা, সলিউশনটা লিখছো। লিখছো লেট এফ এক্স, লেট এফ অফ এক্স, এফ অফ এক্সটা কি এখানে
x to the power 5, 5 x to the power 4 plus x cube 5x square plus 2x plus 11, ঠিক আছে? এটা হচ্ছে fx। একে কি দিয়ে ভাগ দিচ্ছি আমরা? it is divided by x plus 5, মানে কি হবে এটা? x minus of minus 5, x minus of minus 5। আমরা রিমাইন্ডার থিওরাম ইউজ করতে চাইছি না, তো ওইভাবে লিখলাম। তাহলে বলো তো, দেয়ারফর রিকোয়ারিড রিমাইন্ডার কি হবে? রিকোয়ারিড রিমাইন্ডার এফ অফ -5, এটা কোথা থেকে লিখলাম? বাই রিমাইন্ডার থিওরাম। তাহলে বলো তো এখানে কি আসছে ভ্যালুটা? এফ অফ -5, তো এফ অফ -5 মানে এখানে -5 বসাও, এখানে -5 বসাও। -5 পাওয়ারে কি 5, তারপর কি হবে? 5 -5 4 -5 কিউব 5 -5 স্কোয়ার 2 ইন্টু -5 প্লাস 11। ভ্যালুটা বার করবে না? ভ্যালুটা বার করার দরকার আছে? কেটে যাচ্ছে না? বলো তো এখানে কটা 5 আছে? 5 টু দি পাওয়ার 5 5টা, তো তাহলে এটা কত হলো? -5 টু দি পাওয়ার 5। এখানে বলো 5 টু দি পাওয়ার 4 আর একটা 5, তাহলে কত হলো? 5টা। এটা মাইনাস আছে, ও সরি মাইনাস টু প্লাস হবে, এটা 5 টু দি পাওয়ার 5 কেটে যাবে, ঠিক আছে? এটা বলো -5 কিউব, কোনো ভ্যালু এখন বার করতে হবে না, কেন কেটে যাবে। এটা কি হবে? 5 ইন্টু প্লাস 5 কিউব, এটা কি হবে? 2 - 5 -10 আর কি প্লাস 11। কে কাটছে এখানে? মাইনাস, এটা কেটে যাচ্ছে না এগুলো? তাহলে 1 থাকছে, তো রিমাইন্ডারটা 1 হলো, রিমাইন্ডারটা 1 হলো। আরে তোমরা করে দেখাও তো। দাঁড়া, এটা করে দেখাও তো। ফাইন্ড দ্য রিমাইন্ডার, ফাইন্ড দ্য রিমাইন্ডার find the remainder, find the remainder when, find the remainder when 2x to the power 4 minus 5x square plus 3x plus 8 divided by x minus 3। করো তো, দেখি তো রিমাইন্ডার কি আসছে।
134, হ্যাঁ 134। আর কারো এসছে দেখো দেখি, হ্যাঁ 134 এসছে না, ঠিকই আছে। কত এসছে? 134 এসছে সবার, দেখি তো। 134, ঠিক আছে। তোমার আসেনি? ঠিক আছে, 134 এসছে সবার তো, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, এই তাহলে এটা কত হলো অ্যান্সার? এটা হলো 134, ঠিক আছে। তাহলে এরকম বুঝতে পারছো যে এভাবে রিমাইন্ডার থিওরাম ইউজ করে কাজ করা যাবে। এবার একটা কথা বলো তো, তোমাকে যদি দেখাতে হয়, তোমাকে কেউ বললো যে দেখাও এটা এটা তো রিমাইন্ডার 134 এসছে, যদি তোমাকে কেউ কোনো একটা পলিনোমিয়াল দিয়ে দিল, বললো যে এটাকে দেখাও এটা ডিভিজিবল হবে সাম এক্স মাইনাস আলফা দিয়ে, মানে ওটা ভাগ চলে যাবে, ডিভিজিবল হবে মানে ভাগ চলে যাবে, তাহলে তোমাকে কি দেখাতে হবে? রিমাইন্ডারটা কি দেখাতে হবে? জিরো না? এই রিমাইন্ডার জিরো আসা মানে তুমি কি বলবে? ভাগ চলে গেছে। যেরকম আমি বলছি যে আমি যদি, আমাকে কেউ যদি দেখাতে বলে যে দেখাও এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ডিভিজিবল বাই এক্স মাইনাস 2, তাহলে তোমার কাজ কি এখানে দেখানো? এফ অফ টুটা জিরো দেখানো না? বলো এটা দিয়ে একে ভাগ দিলে রিমাইন্ডারটা কি আসবে? F2 তো, এটা তো দেখলাম F2, তাহলে F2 মানে কি? 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6 কত আসছে? 4 মাইনাস 10 প্লাস 6 কত? জিরো এলো, ঠিক আছে, জিরো এসছে। তাহলে এই হচ্ছে প্রসেস। একটা রিমার্ক লিখছো, হ্যাঁ রিমার্ক, একটা না দুটো রিমার্ক লিখবো, দুটো রিমার্ক লিখবো। রিমার্ক 1, if fx be divided by x minus alpha, then fx can be, then fx can be put in the form, ডিভিশন অ্যালগরিদম থেকে আমরা কি জানলাম? আমরা যদি x মাইনাস আলফা দিয়ে fx-কে ভাগ করি তাহলে এখানে qx আসবে। বাট এখন বলো তো, আমার তো এটা gx-টা কি হয়ে গেছে? x মাইনাস আলফা না? তাহলে বলো তো রিমাইন্ডারটা তো আমি জেনে গেছি, রিমাইন্ডারটা কি আমাদের কাছে? f অফ আলফা না? তাহলে এটা রিমাইন্ডার হলে বলো কি ফর্মে লেখা যাবে এটাকে? এটাকে লিখতে পারবো fx ইজ ইকুয়াল টু কি? x মাইনাস আলফা ইন্টু qx, আর এই যেটা আমরা লিখতাম রিমাইন্ডার rx, এখানে কি হবে? ওটা f অফ আলফা, ঠিক আছে। আর দ্বিতীয় রিমার্ক লিখছো, সেকেন্ড রিমার্ক, if fx be a polynomial, এই fx-টা কি বললাম? কোনো একটা পলিনোমিয়াল আছে, if fx be a polynomial and f of alpha equal to 0, then alpha is said to be 0 of the polynomial fx, এটা বুঝতে হবে, হ্যাঁ। কি বলছে? আমরা কি বললাম? fx কে যদি x মাইনাস আলফা দিয়ে ভাগ দিই তাহলে রিমাইন্ডারটা কি পাওয়া যায়? বলো fx কে যদি x মাইনাস আলফা দিয়ে ভাগ দিই কি রিমাইন্ডার পাওয়া যায়? f অফ আলফা। এবার বলো তো f অফ আলফা তো একটা কনস্ট্যান্ট না? সেই কনস্ট্যান্টটা জিরো হতে পারে, নন জিরো হতে পারে। বলছে যদি জিরো হয় তাহলে তখন স্পেশালি ওই আলফাটাকে আমরা কি বলবো? জিরো অফ দ্য পলিনোমিয়াল। মানে যেরকম আমি তোমাকে এখানে বলছি এক্স মাইনাস টু দিয়ে তুমি এক্স স্কোয়ার, বোঝানোর জন্য এটা বলছি কারণ এটা কমন এক্সাম্পল একটা, এটা তুমি কি জানো? এখানে রিমাইন্ডারটা কি আসবে? F2, F2টা কি জিরো আসছে না?
তাহলে টুটাকে কি বলবো, এই আলফাটা এখানে কি টু, তো তার আলফা ইকুয়াল টু টু ইজে কি হবে, কি বলতে পারবো এটা, জিরো অফ পলিনোমিয়াল কি এফ এক্স না, এই জিরো অফ পলিনোমিয়ালটা না আর কিছুই না, এটাই হচ্ছে রুট। কি হবে দেখবে, লিখবো আলফা ইকুয়াল টু টু ইজ এ রুট অফ দ্য পলিনোমিয়াল ইকুয়েশন। কি বলো, ইকুয়েশন করতে গেলে কি করতে হয়, ইকুয়াল টু জিরো। তাহলে আমরা বলছি যে এই যে জিরো পলিনোমিয়ালটা না আর কিছুই না। এই তোমরা কি করতে, এটা টু বসিয়ে দেখতে জিরো চলে আসতে, মানে তুমি কি বলতে, রুট বলতে না। এই এটাতে থ্রি বসিয়ে দেখলে কি আসতো, জিরো চলে আসতো, তাহলে রুট। এটাতে ফোর বসে জিরো আসতো, আসতো না, তো ফোর বসে জিরো আসবে না, বলে কি আসবে স্যার, জিরো ছাড়া অন্য কিছু আসবে। তাহলে এটাতে যেটা বসাবে সেটা দিয়ে যদি জিরো চলে আসে, তাহলে ওই নাম্বারটাকে আমরা কি বলবো, জিরো পলিনোমিয়াল। কার, পলিনোমিয়ালের। আর ওটা যদি ইকুয়েশনের ক্ষেত্রে করো তাহলে কি হয়ে যাবে, ওটা ওটাই রুট হয়ে যায় না। এটা আমরা পরে ডিসকাশন করবো, আপাতত এটা লিখে রাখো, মোটামুটি একটা বলে দিলাম এটা, ঠিক আছে এতটা। এবার চলে আসো ফ্যাক্টর থিওরাম। এতটা লেখা হয়ে গেলে এবার আসবে ফ্যাক্টর থিওরাম। ফ্যাক্টর থিওরাম, ফ্যাক্টর থিওরাম লিখছো, ইফ এফ অফ এক্স, if f of x factor theorem, if f of x, if f of x be a polynomial, if f of x be a polynomial, then x minus alpha is a factor of f of x, I f f, if and only if f of alpha is 0. ঠিক আছে, দেখো কি বলছে, এক্স মাইনাস আলফাটাকে কি বলবো, ফ্যাক্টর বলবো এফ এক্স এর, যদি এফ আলফাটা জিরো হয়। এই বলো তো, এই লজিকে আমাকে একটা কথা বলো, যদি এফ আলফা জিরো হয়, আমরা এখন কি জানলাম, যদি এফ আলফা মানে তুমি এফ এক্সকে, আমরা কি জানলাম যে এফ এক্সকে যদি এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ দিই তো রিমাইন্ডার কি পাওয়া যায়, এফ আলফা না। আর কি জানলাম, যে যদি এফ অফ আলফা জিরো হয় তাহলে আলফাটাকে আমরা কি বলি, আলফা ইজ কল্ড জিরো অফ পলিনোমিয়াল কার, এফ এক্স এর। তাহলে এই লজিকে আমাকে বলো এখানে কি বলতে পারি, টু ইজ এ জিরো অফ পলিনোমিয়াল এফ এক্স, কেন টু এখানে বসানোর পরে জিরো এসেছিল। তাহলে এবার এরা কি বলছে যে টু যদি জিরো অফ পলিনোমিয়াল হয় তাহলে এক্স মাইনাস টুটাকে আমরা কি বলবো, ইজ এ ফ্যাক্টর। দেখো না এক্স মাইনাস টু তাদের ফ্যাক্টরই আছে। এই যেটা রুট হতো মনে আছে, যেটা রুট হতো সেটা ফ্যাক্টর আকারে বেরোতো না। এক্স ইকুয়াল টু ওয়ান বসাতে আমরা যখন কিউবিক ইকুয়েশন সলভ করতাম ভ্যানিসিং মেথডে, ওয়ান বসালে যদি জিরো আসতো তাহলে আমরা কি করতাম, এক্স মাইনাস ওয়ান এরকম বের করে নিতাম তো আলাদা করে। হ্যাঁ, কেন এরকম বের করতাম, যেহেতু ওটা ফ্যাক্টর হতো, যেহেতু এটা কি হতো, ফ্যাক্টর হতো। ঠিক আছে, বোঝা গেল এই লজিকটা। এবার তুমি বলবে স্যার এই ওয়ার্ডটার মানে কি, এই দুটো কিন্তু আলাদা জিনিস, এটা জানো তোমরা, ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ আলাদা আর ইফ অ্যান্ড অনলি ইফ, এটা দুটো আলাদা জিনিস। ঠিক আছে, এটা দুটো আলাদা জিনিস। বলো তো এই অ্যারো আর এই অ্যারো দুটোর মধ্যে পার্থক্য কি, হ্যাঁ উপরটা কি একদিক থেকে, বাম দিক থেকে ডান দিকে অ্যালাও আছে, উপরটা কি বাম দিক থেকে ডান দিকে অ্যালাও আছে। আমাকে একটা কথা বলো তো, দুটো নাম্বার আমি যদি যোগ করি, এ প্লাস বি যদি ইভেন হয়, এটাকে তাহলে বলা যেতে পারে এ প্লাস বি যদি ইভেন হয়, এখানে দাঁড়া এভাবে এভাবে বলি, দাঁড়াও এখানে
এবার বলছি এই এ ডিভাইড বি, এ বি কে ভাগ করছে, ঠিক আছে, এ বি কে ভাগ করছে, তাহলে কি এখান থেকে বলতে পারবে বি ডিভাইড এ হবে? বলা যাবে? মানে বলা তো যাবেই না। ও সরি, বি ডিভাইড এ হবে কি, এই যে আমি বললাম 2/4, এখান থেকে বলা যাবে কি 4/2 হবে? বলা যাবে না? এবার বলো আমাকে, তাহলে এ ডিভাইড বি ডিভাইড এ, বি ডিভাইড এ, এটা বলা যাবে না। নট কি, নট ট্রু না, মানে স্টেটমেন্টটা ট্রু না। কিন্তু আমাকে বলো তো, আমি বললাম এ প্লাস বি ইজ ইভেন, তাহলে আমি এখান থেকে বলতে পারি তো বি প্লাস এও ইভেন হবে? হবে? বলা যাবে? ঠিক আছে, একটু দাঁড়াও, এখান থেকে ঠিক আছে, চলো। তাহলে ইফ অ্যান্ড লুপ মানে কি, ইফ অ্যান্ড লুপ মানে হচ্ছে দুই দিক থেকে, মানে কি বলছে বলো তো, যদি এক্স মাইনাস আলফাটা ফ্যাক্টর হয়, কার ফ্যাক্টর হয় এর, তাহলে ওতে আলফাটা বসালে কি আসবে, জিরো আসবে। আর যদি এফ অফ আলফা জিরো হয়, তাহলে তুমি কি বলতে পারবে যে এক্স মাইনাস আলফাটা কি হবে, এর ফ্যাক্টর হবে। এটা দুই দিক থেকেই ট্রু, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, ফ্যাক্টর থিওরাম। চলো তো, তোমাকে আমি বললাম এটা ফ্যাক্টর হবে কিনা বলো, একটা কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ একটা কোশ্চেন নিচ্ছি, এক্সামাইন এই কোশ্চেনটা নাও, বা এরকমই নাও, শো দ্যাট, শো দ্যাট, কোথায় গেল, হ্যাঁ ঠিক আছে, শো দ্যাট এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 2x কিউব মাইনাস 13x স্কোয়ার মাইনাস 14x প্লাস 24 is divisible by x plus 4। এই ডিভিজিবল বাই x প্লাস 4 দেখানো মানে কি, এটাকে ফ্যাক্টর দেখানো না? এই বলো তো, আমরা যদি 20-কে 4 দিয়ে ভাগ দিতাম, তাহলে কি হতো, ভাগ চলে যেত না? কেন যেত ভাগ? যেহেতু 4টা 20-র ফ্যাক্টর না একটা। এই বলো তো, আমি যদি 23-কে যদি 4 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগটা কি যেত? কেন যেত না? যেহেতু 4টা কি এতে নট ফ্যাক্টর, ফ্যাক্টর থাকলে তো ভাগ যাবে না, ফ্যাক্টর না থাকলে তো ভাগ যাবে না। তাহলে ফ্যাক্টর নেই বলে ভাগ যাচ্ছে না। তাহলে এখানে বলো আমাকে কি দেখাতে হবে, দেখাতে বলেছে না, এই এটা একে ভাগ করে দিও মানে কি দেখানো, এটাকে, এটাকে ফ্যাক্টর দেখানো। আর ফ্যাক্টর দেখানো মানে কি, কি দেখাবো বলো তো, এফ অফ আলফা জিরো না, এখানে আলফার রোল কে প্লে করছে, আলফার রোল -4 প্লে করছে। যেহেতু এক্স প্লাস 4কে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস অফ -4, তাহলে এটাকে জিরো দেখালেই কি আমার কাজ হয়ে যাবে? এটাকে জিরো দেখাতে হবে। জিরো আসছে কি দেখো তো একবার, একবার দেখো তো জিরো আসছে কিনা, একবার দেখো জিরো আসছে কিনা।
এসছে জিরো? এসছে জিরো না? ঠিক আছে, জিরো আসবে দেখে নেবে, জিরো আসবে দেখে নেবে। এই কোশ্চেনটা বলো তো, এইবার এটা করবে কি করে? জিরো আসবে দেখে নেবে। হ্যাঁ, এই কোশ্চেনটা বলো, এই টাইপের একটা কোশ্চেন দিচ্ছি, কি দিলাম? ফাইন্ড এ রিলেশন, ফাইন্ড এ রিলেশন বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে রিলেশন বার করতে হবে। ইফ 4x³ minus 3x² plus 20x plus b divided by the factor x plus 2। কি করতে হবে বলো তো কেউ? বলে স্যার এ কই বি কই? কোথাও ভুল করেছি কি? হ্যাঁ, এখানে তো এ থাকবে না, একটা কোথাও এ নেই তো, এখানে এ আছে 20x। কোশ্চেনটা বুঝতে পেরেছো কেউ? কে কার ফ্যাক্টর বলো তো? কে কার ফ্যাক্টর? এটা x প্লাস 2টা কার ফ্যাক্টর? এর ফ্যাক্টর না? তাহলে এটা যদি এফ অফ এক্স হয় আর এটা হচ্ছে এক্স মাইনাস অফ মাইনাস আলফা মানে এক্স অফ মাইনাস 2, তাহলে এটা যদি এর ফ্যাক্টর হয় তাহলে অবভিয়াসলি এফ অফ -2 কী হবে? জিরো হবে না? এই যখনই তুমি এটাতে -2 বসাবে তাহলে একটা এ বির মধ্যে রিলেশন পাবে। 4 -2 এর কি হোল কিউব, 3 -2 এর হোল স্কোয়ার, আর কি আসছে বলো? 20 a -2 প্লাস বি। বলো তো এ বি এর মধ্যে একটা রিলেশন চলে আসবে না? বাকিগুলো তো সব কনস্ট্যান্ট। কি রিলেশনটা আসছে দেখো দেখি, রিলেশনটা কি আসছে বলো দেখি। এখানে আসছে 832, এখানে কি 4 -12, এখানে কি 40a প্লাস বি। তাহলে বি ইকুয়াল টু কি আসছে? একদিকে নিয়ে গেলে কি আসছে? ক্যালকুলেশন ঠিকঠাক করেছি না ভুলভাল করে দিলাম? ঠিকই তো আছে না? দেখো তো, এটা -32, তাহলে বি কি আসছে? 44 প্লাস 40a না? কে কমন কি যাচ্ছে? 4 যাচ্ছে না? a প্লাস 11, ঠিক আছে, এরকম আসছে না? বি ইকুয়াল টু 4 ইন্টু a প্লাস 11, এটাই তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার চলে আসছো। হ্যাঁ, ও কি লিখছি আমি? ঠিকই তো, 4 কমন নিলে কি হচ্ছে? 10a প্লাস 11 না? ঠিক আছে, 10a প্লাস 11, ঠিক আছে। চলো এবার নেক্সট আসছো। এবার আমরা একটা ডিভিশন শিখবো, খুবই ইম্পর্টেন্ট ডিভিশন এটা। আচ্ছা, ম্যাথামেটিক্স আমরা খুব ইউজ করি। সিনথেটিক কি ডিভিশন, খুবই ইম্পর্টেন্ট ডিভিশন। হ্যাঁ, এটা খুব ইউজ হবে। ঠিক আছে, সিনথেটিক ডিভিশন। তোমরা এমনি ডিভিশন করেছো না? এই যে ভাগটা করছো না, আমরা একটা জিনিসকে আরেকটাতে ভাগ যে করি, ছোটোবেলা থেকে যে ভাগ করি না, এরকম চলতে নামতে থাকছে, এটাকে বলে লং ডিভিশন। আমি জাস্ট একটা এক্সাম্পল নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে তোমাকে। আমি একটা ভাগ করছি, মনে করো x -2 দিয়ে
দাঁড়া যে কোনো একটা নিয়ে নিচ্ছি, সোজাই নেবো, বেশি টাপ নেবো না আপাতত। এক্স কিউব প্লাস 5x² মাইনাস 7x প্লাস 3। ঠিক আছে, এই এটা দিয়ে একে ভাগ করতে পারবে? আমি এখন রিমাইন্ডার বার করতে বলিনি, আমি ভাগ করতে বলছি। ভাগ করলে কি তোমাকে এটাও বার করতে হবে আর রিমাইন্ডারটাও বার করতে হবে। বলে স্যার এটা দিয়ে একে ভাগ করতে তো আমরা শিখেছি, ছোটোবেলা থেকে শিখেছি না লং ডিভিশন। কীভাবে করো ভাগটা? স্যার এক্স দিয়ে প্রথমে এটাকে ভাগ করবো, কি আসবে? এক্স স্কোয়ার যে এলো, এবার কাজ কি তোমার? এক্স ইন্টু x² এক্স কিউব মাইনাস 2 ইন্টু x², তাহলে কি হবে? হ্যাঁ, মাইনাস প্লাস। তাহলে এই পার্টটাতে কেটে গেল, এটা কি থাকছে এখানে? 7x² মাইনাস 7x প্লাস 3, এটাই তো। এবার কি করবে? এটা দিয়ে এটাকে ভাগ, কত আসছে? 7x। তাহলে এখানে কি হবে? 7x² মাইনাস 2 ইন্টু 7x মাইনাস 14x মাইনাস প্লাস, কেটে দাও, এটা কি থাকবে? এটা 7x প্লাস 3, এটা কি হবে? প্লাস 7 না, কি এলো? 7x আর কি মাইনাস 2 ইন্টু 7 মাইনাস 14, তো মাইনাস প্লাস কত এলো? 17। এটাই তো ভাগ, আমরা এটাই ভাগ জানি। এটাকে বলে কি? এটাকে বলে আমাদের লং ডিভিশন। এটাকে আমরা কি বলি? লং ডিভিশন। আচ্ছা এবার শুনো, সিনথেটিক ডিভিশন খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা এই যেরকম এই ভাগটা আমাদের কি হয়, ছোটোবেলাতে শিখেছো, এই ভাগটা অনেক জায়গায় আমাদের কাজে লাগে। ভাগ করতে গেলে তো আমি এইভাবে ভাগ করি, কিন্তু আজকে আমরা একটা নতুন ডিভিশন শিখবো, সিনথেটিক ডিভিশন। এটা হায়ার ম্যাথমেটিক্সে বিভিন্ন জায়গায় কাজে লাগবে। বলে স্যার আমি কি এই ভাগে ভাগ করতে পারি না? এখানে করতে পারো, কিন্তু সিনথেটিক ডিভিশনের কিছু কিছু জায়গায় ইম্পর্টেন্স আছে। মানে কিছু কিছু জায়গায় আমরা কি ডিভিশন ইউজ করি? সিনথেটিক ডিভিশন। তো ওই জন্য এই ডিভিশনটা তোমাকে শিখতে হবে। একদম সাধারণ ডিভিশন আছে। কি আছে বলো? কাকে ভাগ করছো? এটাকে ভাগ করছো না? যাকে ভাগ করছো তাকে আগে লিখে নাও। এফএক্সটা কি বলো? এখানে এফএক্সটা কি ছিল? x³ প্লাস 5x² আর কি মাইনাস 7x প্লাস 3 মাইনাস 7x প্লাস কি 3, সিনথেটিক ডিভিশন। ও সরি, ভাগ থোড়া করবো আমি তো এখন এটাকে লিখবো এফএক্স বলে। এটা এফএক্স আমার কাছে, হ্যাঁ এটা আমার কাছে কি এফএক্স। ঠিক আছে, সিনথেটিক ডিভিশন বলছে যেটাকে ভাগ করবে তুমি, এটাকে ভাগ করছো না? হাইয়েস্ট ডিগ্রি কত আছে? কিউবিক। বলছে যে x³ তারপরে ডিগ্রি এরকম করে কোএফিসিয়েন্টগুলোকে নিতে হবে। কাকে নিতে হবে? কোএফিসিয়েন্ট। এখানে কোএফিসিয়েন্ট কারা আছে? x³ এর কোএফিসিয়েন্ট কি? x³ এর কোএফিসিয়েন্ট 1 না? তাহলে ওটাকে লেখো, কোএফিসিয়েন্টটাকে লিখতে হবে। কি লিখলে? 1। তারপরে কি x² 5। বলে স্যার যদি x² না থাকতো তাহলে 0 লিখতে হতো, স্কিপ করা যাবে না। অনেকে বলে স্যার 0 কি লিখবো? স্যার লিখতে হবে, নাহলে ক্যালকুলেশন মিলবে না। ঠিক আছে, এখানে কি লিখবে? -7 আর এখানে 3। ঠিক আছে তো? এবার কি দেখো, সিনথেটিক ডিভিশনে এটা বুঝতে হবে একটু। এখানে ভাগটা যে করতে হয় না, x মাইনাস আলফা ফর্মে ভাগ করতে হয়। ঠিক আছে, কি ফর্মেটে? x মাইনাস আলফা, এই টাইপ দিয়ে ভাগ করতে হবে। তো বলে স্যার আমি এই ভাগটা করব x³ দিয়ে, এরকম করা যাবে না। ঠিক আছে, এখানে কি ফর্মেটে আবার ভাগ করি? x মাইনাস আলফা ফর্মেটে। ওইভাবে নিয়েছি তো? বলো তো এখানে x যেটাতে ভাগ করেছি x-2 দিয়ে, তাহলে ওটাকে x-2টাকে আমি x মাইনাস আলফা ফর্মে লিখলে আলফার ভ্যালু কি এলো? আলফার ভ্যালুটা কি এলো স্যার? 2 এলো। তো 2। যেরকম তোমরা এই ভাগটা যখন করতে, তোমাদের ভাগটা যখন করতে হতো তখন শেখানো হতো না যে এই দিকে একটা এরকম লাইন দাও, এই দাও, তারপরে একটা ফর্মেট আসতো। তো সিনথেটিক ডিভিশনে একটা ফর্মেট আসবে দেখতে, ওর একটা স্ট্রাকচার আছে। কি বলছে যে এই যে এখান থেকে এরকম একটা লাইন দাও, এখানে একটা লাইন দাও, মানে এখানে কিছু বসবে, হ্যাঁ এখানে কিছু নাম্বার বসবে। ঠিক আছে তো? কি লিখলাম আমরা বলো তো? প্রথমে বলো কি লিখলাম? কোএফিসিয়েন্টগুলোকে লিখে দিলাম না? ওখান থেকে আলফাটা বলো কত আছে?
2 তো ওই আলফাটাকে এই দিকে লিখতে হবে, ঠিক আছে? আলফাটাকে কী করতে হবে? এই দিকে লিখতে হবে। কোএফিসিয়েন্টগুলোকে লিখে নিলাম, বাম দিকে একটা ভার্টিক্যাল লাইন, আর পুরো যতটা আছে ততটার মধ্যে নিয়ে গেলাম, ঠিক আছে? প্রথম কোএফিসিয়েন্টটাকে কী করতে হবে? সিম্পলি নামিয়ে দিতে হবে। নামিয়ে দিতে হবে মানে স্যার এখানে এই 1টাকে নামিয়ে দেবো, প্রসেস শিখছি, হ্যাঁ? 1টাকে নামিয়ে দিলাম তো। তারপরে এই যে আলফাটা আছে, যেটা আলফা, এটাতে আমরা কি করব? গুণ করব। আলফাটা লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। এই 2 × 1 কী করব? গুণ করব। প্রথমটাকে নামিয়ে দেব, তারপর এটার সাথে এটা কী করব? গুণ করব। গুণ করে কি আসছে বলো তো? 2 তো ওই 2টা এখানে বসবে না, এটা নেমে গেছে, পরেরটাতে বসবে, এরকম বসাতে হবে। এবার কি হলো বুঝতে পারলো? প্রথমটা নামালাম, গুণ করলাম, পরেরটাতে বসাবো, এবার যোগ করব। একবার শিখলে হয়ে যাবে। এই 5 2 যোগ করো, কত হচ্ছে? 7। আবার গুণ করব, 2 আর 7 গুণ করলে কত? 14। তাহলে 14 বসাতাম, ডান দিকে বসবে, হ্যাঁ? আবার যোগ করো। কেন? গুণ করছি এটা, দেখো, হ্যাঁ ঠিক আছে। 14, এবার বলো এই -7 আর 14 7 না? এই 2 × 7 কী হবে? 14। আবার এখানে 14 হলো, কত হলো? 17 না? প্রসেসটা বোঝা গেল? প্রসেসটা বোঝা গেল? দেখো তো কী করলাম, কোএফিসিয়েন্টগুলোকে লিখে নিলাম, হ্যাঁ? আর যেটা দিয়ে ভাগ করছি x - আলফা ফরম্যাটে, আলফাটা এখানে লিখতে হবে তোমাকে। এই যদি আমি x+3 দিয়ে ভাগ দিতাম, x+3 দিয়ে ভাগ দিতাম, তাহলে এই জায়গাটাতে কি লিখতে? x -3 মানে -3 লিখতাম না? ঠিক আছে, -3 লিখতাম স্যার। ঠিক আছে, তাহলে এবার কাজ কি? 1টাকে যেটা বললাম, 1টাকে নামিয়ে নেব, গুণ করব, পাশে লিখব, যোগ করব, আবার গুণ করব, পাশে লিখব, যোগ করব, গুণ, পাশে 14, যোগ কত? 17। ঠিক আছে, এবার বুঝো, আমাকে বলো তো কাকে আমরা মানে এটাকে ভাগ দিয়েছি না? কি দিয়ে ভাগ দিয়েছি? x - 2 দিয়ে। তাহলে কনফার্ম রিমাইন্ডারটা কি আসবে? কনস্ট্যান্ট আসবে না? এই রিমাইন্ডারটা কি আসবে? কনস্ট্যান্ট আসবে। ওই রিমাইন্ডারটা যে কনস্ট্যান্টটা না, সেটা লাস্টেরটা হবে। এসছে 17। দেখো তো রিমাইন্ডারটা কী ছিল আমাদের? 17 ছিল, ঠিক আছে তো? এবার শুনো, এটাকে তোমাকে মানে এভাবে করতে হয়। এটা নিলে তো তুমি এইভাবে এই আলাদা করে দিলে, এই এটা একা থেকে গেল না? এটা হচ্ছে কি? রিমাইন্ডারটা। এবার বলো তুমি কাকে ভাগ দিয়েছো? কিউবিককে। কি দিয়ে ভাগ দিয়েছো? 1 ডিগ্রি দিয়ে। বলো তো একটা কিউবিক পলিনোমিয়ালকে 1 ডিগ্রি দিয়ে ভাগ দিলে ভাগফলটা কত ডিগ্রি হবে? ভাগফলটা 2 ডিগ্রি হবে। ভাগফলটা কত ডিগ্রি হবে স্যার? 2 ডিগ্রি। এই 2 ডিগ্রি দেখতে কেমন হয়? 2 ডিগ্রি দেখতে কেমন হয়? সামথিং x², তারপর কি হবে? সামথিং x, না থাকলে 0 হয়ে যাবে, কনস্ট্যান্ট না? স্টার্টিং থেকে প্রথমটা কি? এটা হচ্ছে প্রথমটা কার কোএফিসিয়েন্ট? x², দ্বিতীয়টা 7x, লাস্টেরটা 7। বলে স্যার এটা কি হলো? ওটা তো রিমাইন্ডার হয়ে গেছে। বোঝা গেল প্রসেসটা? বোঝা গেছে? প্রসেসটা করতে দেবো এখনই। বুঝতে পারলে এটা, না আবার বলবো? পেরেছি বুঝতে? ঠিক আছে, তাহলে লিখি, তাহলে লেখাটা লিখি। তোমরা শুধু কী করছো, এখানে একটা লাইন দিয়ে এটাকে আলাদা করছো, ঠিক আছে? লিখছো তাহলে এখানে, তাহলে কি লিখছো এখানে? তাহলে কিউএক্সটা কী হবে? কিউএক্সটা কী হবে? একটু বক্স করে লিখি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে পরে। একটু বক্স করে লিখলাম যাতে বুঝতে সুবিধা হবে। এটা 1 এখানে থাকলো, হ্যাঁ, এখানে 1, ঠিক আছে? তারপরটাতে কী হবে? 7, তারপরটা কী হবে? 7। আর রিমাইন্ডারটা কী হবে? রিমাইন্ডারটা কত? 17 না? আবার বলছি, কোনো টার্ম যদি এখানে মিসিং থাকে না, ওর জন্য 0 লিখতে হবে। থাকতে পারে না মিসিং,
চলো একটা কোশ্চেন তোমরা করো, কোশ্চেন থাকলে বলো আমাকে, আমি একটা এখনই দিব তোমাদের কোশ্চেন। কোনটা কোনটা বলো তো, বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাসও আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, মাইনাস পাই তো মাইনাসে দেবো। এই যদি এরকম হয়, আমি দেখো আমি বলছি এটা মাইনাস আছে মনে করো, এটা এই 5টা মনে করো -5 আছে, তখন এটা কত হচ্ছে যোগ করলে? -7 কেন হবে? -5 আর 2 -3 হবে, তখন এখানে -3 আসবে। হ্যাঁ, ওখানে তোমার যেরকম হবে সাইন যা আসবে তাই করতে হবে। ঠিক আছে, একটা অঙ্ক করো, একটা অঙ্ক করো, এই অঙ্কটা করে দেখাও দেখি। ফাইন্ড দ্য কোসেন্ট, find the quotient and remainder, find the quotient and remainder when the polynomial f of x is equal to x to the power 5 plus 5x cube plus 2x square minus 10x plus 20 is divided by x minus 1। বসবে, বসো ওদিকে, বসে কোনে বসে যাও। করো তো দেখি, এটা পারা উচিত। এই দেখো একটু ভালো করে তাকাও, কোন টার্মটা মিসিং আছে বলো তো? x টু দি পাওয়ার 4টা নেই, তার মানে ওটা 0 আছে। এটা কোএফিসিয়েন্ট যখন লিখবে না 105 লিখবে, এ বলে স্যার 0 যদি না লিখি তাহলে ভুল হয়ে যাবে, বুঝতে পারছো? করো দেখি, এটা করে দেখাও, এটা করে দেখাও। দেখি আমাকে দাও, খাতাটা দাও। x টু দি পাওয়ার 4 x কিউব 6x স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বাকিটা দাও দেখি, করেছো? x টু দি 4 6x কিউব 8x স্কোয়ার, এটা ভুলে গেল। বললাম তুমি যেটা মিস্টেক করলে, 0টা কই তোমার? দেখো দেখি, বুঝেছো? ভুলটা বুঝেছো? দেখো 0 নিয়েও নি তুমি। দেখো তো, 1 1 ঠিক আছে, 6 8 -2 ঠিক আছে। আর রিমাইন্ডারটা কই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিউ রিমাইন্ডার। আর আর তোমরা করেছো তো দেখি? রিমাইন্ডার 18 1 1 x স্কোয়ার, ঠিক আছে।
ঠিক আছে, হয়েছে তোমার, হয়েছে হয়েছে, একই করে দিয়েছো। জিরো জিরো, দেখাও দেখি, কেউ একজন দেখাও ওদের, বুঝতে পারছো জিনিসটা কী করতে হবে, একবার দেখে নাও। জিরো নিতে হবে ওখানে, জিরো নিতে হবে। ঠিক আছে, একে অ্যান্সারটা কি হলো, এর অ্যান্সারটা এসছে, কোসেন্ট এসছে, হ্যাঁ কোসেন্ট এসছে তোমার, কোসেন্ট কিউ এক্স কি এসছে, কিউ এক্স এসছে তোমার এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব 6x স্কোয়ার 8x-2। আচ্ছা এটা কোসেন্ট এসছে, তারপর চলে আসছো, এটা কোসেন্ট হলো তো। আর রিমাইন্ডারটা, রিমাইন্ডার এটা এসছে 18। একটা হোমওয়ার্ক নিচ্ছ, হ্যাঁ এই সেম টাইপের একটা কোশ্চেন হোমওয়ার্ক নিচ্ছ, লিখছো ফাইন্ড দ্য কোসেন্ট অ্যান্ড রিমাইন্ডার, find the quotient and remainder, find the quotient and remainder when the polynomial, when the polynomial fx টা কি দিয়েছে 3x to the power 7 minus x to the power 6 plus 31x to the power 4 plus 21x plus 5 be divided by x plus 2, be divided by x plus 2। ঠিক আছে, এটা করবে, আচ্ছা এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক হয়েছে লেখা। চলো পরের কোশ্চেন, এই কোশ্চেনটা আমি করাবো, হ্যাঁ এই কোশ্চেনটা লিখছো, ইফ ইফ x square plus px, if x square plus px plus 1 be a factor, be a factor of ax cube plus bx plus c, এটা হচ্ছে ফ্যাক্টর এর, প্রুভ দ্যাট কি দেখাতে হবে, a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার is equal to ab, so that in this case x square plus px plus 1 is also a factor of cx cube plus bx square plus a। দাও কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। কে কোনটা ফ্যাক্টর বলছে বলো তো, এখানে কাকে কে ফ্যাক্টর বলেছে, এইটা, এটা কার ফ্যাক্টর বলেছে, এর ফ্যাক্টর। এটা কত ডিগ্রি, 3 ডিগ্রি না, এটা কত ডিগ্রি, 1 ডিগ্রি, তাহলে বলো তো এটা সরি 2 ডিগ্রি, হ্যাঁ এটা 2 ডিগ্রি, তাহলে বলো তো এটাকে, এটা যেহেতু ফ্যাক্টর তাহলে এটাকে লেখা যাবে কি এক্স স্কোয়ার পি এক্স প্লাস 1 ইন্টু সাম 1 ডিগ্রি, তাহলেই তো হবে। আরে 2 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি তাহলে তো 3 ডিগ্রি হবে, ঠিক আছে। বলছে যদি এটা ফ্যাক্টর হয় তাহলে দেখাও এই জিনিসটা হবে। পরের কোশ্চেনটা আমি পরে নিচ্ছি, আরেকটা সেকেন্ড পার্ট আছে, আরেকটা কি আছে সেকেন্ড পার্ট আছে, লিখছে সলিউশন লিখছে, তাহলে কি লিখবে, যেহেতু এটার ফ্যাক্টর এটা না, এটা হচ্ছে ওর ফ্যাক্টর, সলিউশন লিখছো, সিন্স কে কার ফ্যাক্টর এক্স স্কোয়ার, সিন্স
x square plus px plus 1 is a factor of কি, is a factor of a x cube bx plus c, then we can write কি লিখতে পারবো a x cube bx plus c equal to, এই এটা ফ্যাক্টর না, তো ফ্যাক্টর মানে কি গুণ আকারে লেখা যাবে। এবার বলেছে এখানে কি হবে, এখানে কি হবে ফাঁকা জায়গায়, এটা 2 ডিগ্রি তো, তাহলে এখানে যেটা হবে সেটা সামথিং এক্স প্লাস কিছু হবে তো, মানে এখানে সামথিং দিস এরকম কিছু হবে না। এবার বলো তো এখানে কনস্ট্যান্ট টার্ম, এবার বলো এক্স কিউবের কোএফিসিয়েন্ট বাম দিকে কি আছে, এ আছে, আর বলো তো এখানে এক্স কিউব টার্মটা কখন আসবে, একমাত্র এর জন্য না। তাহলে যদি এক্স কিউব টার্মটা একমাত্র এর জন্য আসে তাহলে বলো তো এখানে কি বসাবো আমরা, এ বসাবো, তাহলে স্যার এ বসিয়ে দিলাম। এবার বলো তো কনস্ট্যান্ট টার্মটা কি, এখানে কনস্ট্যান্ট টার্মটা কি সি, তো এখানে বলো তো কনস্ট্যান্ট টার্মটা কখন আসবে, শুধু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট গুণ করলে না, আর এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, তো বলে স্যার এটার সাথে এটা গুণ করে দিন, এটার সাথে এটা গুণ করে দিয়ে এক্স চলে আসবে, তাহলে কনস্ট্যান্টটা কখন আসবে, ডান দিকে কনস্ট্যান্ট কখন আসবে, যখন কনস্ট্যান্টের সাথে কি হবে কনস্ট্যান্ট গুণ হবে। তাহলে এখানে কনস্ট্যান্ট কি সি, এখানে 1, তাহলে এখানে কি হওয়া উচিত সি হবে, তাহলে এখানে স্যার কি হবে, এখানে আপনার সি হবে, এখানে কি হবে সি হবে। ওগুলো বোঝানোর জন্য আমি মার্ক করলাম, এগুলো সব যদি উড়িয়ে দিই কোনো অসুবিধা নেই। বোঝা গেছে, দেখো তো এটা বোঝা গেছে এই জায়গাটা, ঠিক আছে। এবার কম্প্যারিজন করব কি আসছে ক্যালকুলেশন করলে, হ্যাঁ এই বলো তো এটা এটা কি, ইকুয়ালের এক সাইডে কি আছে, ইকুয়ালের এক সাইডে কি আছে এক্স, আর এক সাইডে কি আছে এক্স, তাহলে দুটো কি আইডেন্টিটি, এই দুটো আইডেন্টিটি, তাহলে আমরা বলতে পারি যে এক্স কিউবের কোএফিসিয়েন্ট যদি বাম দিকে এ হয় তো ডান দিকেও এ আছে। বলো তো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বাম দিকে কি আছে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বাম দিকে কি আছে, এক্স স্কোয়ার টার্ম আছে নেই, তো তার মানে কি হবে 0, আর ডান দিকে এক্স স্কোয়ার টার্ম কি কি আছে, ডান দিকে আবার 0 বলে দিও না, একটা এক্স স্কোয়ার এখানে আসবে না গুণ করলে, সি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কোথায় আছে বলো তো, এক্স আর এক্স গুণ করলে না, মানে কি হবে এপি এক্স স্কোয়ার, আর কি হবে সি এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার আছে নেই, তাহলে একটু এটাকে লিখছো ইট ইজ অ্যান, কম্প্যারিজন করবো এভাবে কি লিখছো, ইট ইজ অ্যান আইডেন্টিটি বা দিস ইজ অ্যান আইডেন্টিটি ইন কি, ইন এক্স equating the coefficient of like power of x, equating the coefficient of like power of x, তাহলে কি পাবো বলো তো, প্রথমটা কি লেখা লাগবে বলো তো, এ এর সাথে এ ইকুয়াল লিখে কি করবো আমি, কোনো লাভ আছে, কোনো লাভ নেই, কিন্তু সেকেন্ড ডিগ্রি টার্ম কি আছে, সেকেন্ড ডিগ্রি টার্ম সি এক্স স্কোয়ার আর কি এপি এক্স স্কোয়ার না, তাহলে কোএফিসিয়েন্টটা কি হলো সি এপি না, বলো তো এই জায়গাটা বোঝা গেছে কিনা, এটা কি আসবে সি এক্স স্কোয়ার আর কি এপি এক্স স্কোয়ার, তাহলে কোএফিসিয়েন্ট হিসাবে কি হলো সি প্লাস এপি এক্স স্কোয়ার না, ঠিক আছে। তো এখানে এক্স স্কোয়ার কি আছে, এখানে এক্স স্কোয়ার কি আছে 0 এক্স স্কোয়ার, আর ওখানে কি আছে সি প্লাস এপি এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার বলো এখানে 1 ডিগ্রি কত আছে, এখানে 1 ডিগ্রির কোএফিসিয়েন্ট কি বি, আর এখানে কি হবে বলো তো, এতে 1 ডিগ্রি কোনোদিনও আসবে, এটার সাথে এটা গুণ করলে না, কেউ কি করছি এটা আমি 1 ডিগ্রি দেবে না, তো দেবে না, 1 ডিগ্রি কখন দেবে বলো তো, এটার সাথে এটারও হবে না, এটা না আরেকটা হবে কোথায় বলো তো, 1 এর সাথে এক্স, তাহলে কি আসছে সিপি এক্স আর এ এক্স না, সিপি এক্স আর কি এ এক্স, তাহলে কোএফিসিয়েন্টটা কি হলো, হ্যাঁ আর আসছে
না ভুল করলাম আমি? ঠিকই আছে না? ঠিকই আছে তো? এ প্লাস সিপি, ঠিক তো? তাহলে জিরো ইকুয়াল টু কী হবে? এক্সের সরি এক্সের কোএফিসিয়েন্ট তো জিরো না, বি, এটা বি আছে, আর ডান দিকে কী হবে? এ প্লাস সিপি। ঠিক আছে, দেখো দেখি আর কিছু লাগবে? এই বলো তো, কনস্ট্যান্ট সি আছে, ডান দিকেও সি আছে না, লাভ আছে কিছু করে, সি ইকুয়াল টু সি লিখে কী করবে? কিছু লাগা দরকার না। এই দুটো রিলেশন পেয়েছি তো আমরা, এই দুটো রিলেশন। এটাকে 2 নম্বর বলো, এটাকে কি বলছো? 3 নম্বর। ঠিক আছে, 2 নম্বর আর কি 3 নম্বর। বলো তো, এই যে 2 নম্বরটা দেখছো, 2 নম্বরে পি এর ভ্যালু পাচ্ছি আমরা, বলো বাই টু পি কি পাচ্ছি? বাই টু পি কি? মাইনাস সি বাই এ। দুটোতে দেখছো পি আছে, একটাতে পি এর ভ্যালু নিয়ে আরেকটাতে বসিয়ে দিলে হবে? হ্যাঁ হবে তো? তাহলে এইখানে পি নিলাম আর এখানে বসিয়ে দিলাম, তাহলে কি লিখবো? পুটিং দিস ভ্যালু, পুটিং দ্য ভ্যালু অফ পি ইন কি? ইন 3 কি হবে? হ্যাঁ হয়েছে। তাহলে পি এর ভ্যালুটা বসাও, কি আসছে এখানে? বি ইজ ইকুয়াল টু এ, আর সিপি, পি এর ভ্যালু কি এসছে আমার? মাইনাস সি বাই এ। বি ইজ ইকুয়াল টু তাহলে কি এসছে? এই কি দিয়ে গুণ দেবে? এ দিয়ে গুণ দিলে হয়ে যাচ্ছে না? এ দিয়ে গুণ দিলে কি হচ্ছে? এ বি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বলো বোঝা গেছে এটা? ঠিক আছে, বোঝা গেছে? চলো, এটা হলো। এবার পরেরটা কি বলছে বলো তো কেউ? পরেরটা কি বলছে? বলছে দেখাও ইন দিস কেস এক্স স্কোয়ার, এটা কার ফ্যাক্টর ছিল? এর ছিল না? বলছে দেখাও এইটা আবার এরও ফ্যাক্টর হয়ে যাবে, এরও ফ্যাক্টর হয়ে যাবে। কিচ্ছু না, শুধু একটা কাজ করতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করো তো, এটা আর ওটার মধ্যে পার্থক্য কি? কোএফিসিয়েন্টগুলো মনে হচ্ছে না মানে ওখানে এ বি সি ছিল, এটা উল্টো দিকে যাচ্ছে না? উল্টো দিক দিয়ে যাচ্ছে তো? তাহলে কোএফিসিয়েন্টকে উল্টো দিক দিয়ে নিয়ে যেতে গেলে রেসিপ্রোকাল করলেই হবে না? রেসিপ্রোকাল করলে উল্টো হয়ে যায় কোএফিসিয়েন্টগুলো। বললাম তোমাকে, বললাম মনে করো 5x³ প্লাস 2x² প্লাস 1, কোএফিসিয়েন্টগুলো উল্টো দিক থেকে চাইছো, তাহলে এক্সের জায়গায় x³ করে দাও, সরি এক্সের জায়গায় 1/x করে দাও, উল্টো হয়ে যাবে না কোএফিসিয়েন্টগুলো? হবে তো না হবে না? না বোঝা যাচ্ছে না? আমি বলছি যে এই এখানে x³ এর কোএফিসিয়েন্ট কি? 5, এর ক্ষেত্রে কি 2, এর ক্ষেত্রে 1। বলো এই যে ইকুয়েশনটা আছে, আমি যদি এক্সের জায়গায় 1/x বসাতে পারি, এখন বসাচ্ছি না, আমি বলছি এটা বসালে কি হবে বলো তো? এটা কি হবে? আর কি আসছে? কি করবে? এই x³ তে গুণ করবে না? x³ তে গুণ করলে কি হবে? ওই দিক থেকে লেখো, তাহলে কি হবে? x³ এটা কি হবে? প্লাস 2x আসছে, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। প্লাস কি 5 না? কি কোএফিসিয়েন্ট ছিল আগে? 5 2 1, উল্টো হচ্ছে 1 2 5। হ্যাঁ তুমি বলছো স্যার ডিগ্রিটা আলাদা, ওটা তো আলাদা ব্যাপার, ওটা ডিগ্রি আলাদা হতেই পারে, কিন্তু কোএফিসিয়েন্টটা চেঞ্জ হলো। তুই বলে স্যার আপনি 1/x বসাতে পারবেন? আমাকে বলো এটা কি ছিল? আইডেন্টিটি না? এই পার্টটা কি? এই পার্টটা কি বলো? এই যে নাম্বার 1টা যেটা আছে সেটা কি একটা আইডেন্টিটি না? তাহলে বলো তো আইডেন্টিটি কার? আইডেন্টিটি ইন এক্স। তাহলে আমি এক্স এর জায়গায় যদি 1/x বসাই তাহলে কোনো অসুবিধা আছে? নেই। একবার বসিয়ে দেখো, হয়ে গেছে অঙ্কটা, অঙ্কটাতে বসিয়ে দেখো হয়ে গেছে। এটা হলো প্রমাণ হয়ে গেছে। লিখছো সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট। replacing x by 1/x in কি? in 1, যেখানে এক্সটা কি নন জিরো। কি জিরো হলে তো হবে না, 1/0 আনডিফাইন্ড হয়ে যাবে। কি হবে বলো? কি আছে বাম দিকে? a x³ bx প্লাস c, তাহলে কি হবে? a ইন্টু 1/x³, মানে a/x³, তারপর কি হবে? b/x প্লাস কি হবে?
সি কি হবে এখানে 1/x² p/x প্লাস 1, দেখো এক্স এর জায়গায় শুধু কি করেছি 1/x বসেছি, a/x প্লাস সি। বলো বোঝা গেছে কি না এই জায়গাটা? বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। ও মানে আমার বক্তব্য হচ্ছে, ওটা তো আমি তোমাকে বুঝালাম কি বলো তো, মানে দেখো, মানে আমার কোশ্চেনটাতে যদি তুমি লক্ষ্য করো না, মানে কি করে বুঝবো যে এই জিনিসটা করতে হবে, কি করে বুঝবো এইটা আর এটার মধ্যে পার্থক্যটা দেখো কি আছে, হয়ে গেল। হ্যাঁ, এটা শুধু মনে হচ্ছে না যে কোএফিসিয়েন্টগুলো যেভাবে যাচ্ছিল সেটা উল্টোভাবে যাচ্ছে এখন। তো উল্টোভাবে যেতে গেলে 1/x করলেই দেখো উল্টোভাবে যাবে, 1/x করলে যাবে। এবার তুই বলে স্যার আপনি এক্স এর জায়গায় 1/x বসাবেন কি করে? আমি বলছি এই জন্য বসাচ্ছি, ওটাতে একটা আইডেন্টিটি আছে, তাহলে এক্স এর জায়গায় 1/x বসালে তো আবার সেম রিলেশনই আসবে, ইকুয়ালের এই সাইডে এটা, ওই সাইডে এটা। তো আমি এক্স এর জায়গায় যা বসাতে পারি 1/x বসাই, হবে না? হবে না? হবে তো। আমাকে বলো, তুমি বলো স্যার আমি এক্স এর জায়গায়, আপনি তো বলেছিলেন এক্স এর জায়গায় 2 বসালে, এক্স এর জায়গায় 5 বসালে, এক্স এর জায়গায় 7 বসালে সমস্ত ক্ষেত্রে ভ্যালুটা ইকুয়াল আসবে। তো আমি বলছি এক্স এর জায়গায় 2 বসালে যদি ইকুয়াল আসে তো 1/x মানে কি 1/2, তো 1/2ও তো বসানো যাবে, 1/5 বসানো যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো, এখানে চলে আসছে এবার পরের জায়গাটা। ঠিক আছে, এটা হয়েছে। কি আসছে দেখো তো একবার ক্যালকুলেশন করে, নিচে কি আসছে, এদিকে বাম দিকে কি আসছে, হ্যাঁ x³ আর এটা a/bx² c(x³), ঠিক আছে দেখো তো এটা কি হবে x² 1 px প্লাস কি x² আর এদিকে কি হচ্ছে x a প্লাস cx, দেখো কি আসছে c(x³ bx² প্লাস a, ডান দিকে কি আসছে x একটু সাজিয়ে লিখছি x² প্লাস px প্লাস 1 a প্লাস cx, দেখো তো ঠিক আছে। এই কি কি বোঝা গেল এটাতে? এই কেটেছি না, তো একটা কাজ করো তো এখানে, ঠিক আছে অসুবিধা নেই। এইখান থেকে কি বোঝা যাচ্ছে, এটা কার ফ্যাক্টর, এই এটাকে আমি লিখতে পেরেছি এটা ইন্টু এটা, তার মানে কি, তার মানে কি এটা এর ফ্যাক্টর, এটাও ফ্যাক্টর। আমাকে কি প্রমাণ করতে দিয়েছিল x² প্লাস px প্লাস 1 cx³ প্লাস bx² প্লাস এর ফ্যাক্টর, হলো প্রমাণ। তাহলে লিখছো এই লাইনটা থেকে, which shows that which shows that which shows that x² plus px plus 1 is a factor, car factor is a factor of cx³ plus bx² plus a, দেখো তো এই অঙ্কটা হোমওয়ার্ক নাও, আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা বোঝা গেল তো, আরেকটা অঙ্ক নাও হোমওয়ার্ক নাও, একটা লাইন বলে দেবো তারপরে এ করছি। if x² plus kx plus 1 be a factor of কি a x³ সরি a x⁴ আছে, b x³ আর কি c, এটা বলেছে ওর ফ্যাক্টর, দেন prove that a plus c
এ মাইনাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার সি। ঠিক আছে, কে কার ফ্যাক্টর বলো তো? এটা ওর ফ্যাক্টর তো, এটা তোমরাই করবে। জাস্ট আমি একটা লাইন বলবো, বলো তো ফ্যাক্টর হওয়া মানে কি? এ এক্স টু দি পাওয়ার 4 বি এক্স কিউব প্লাস সি। এটাকে তাহলে কি লিখবো? এটা ফ্যাক্টর আছে, তাহলে এটা ইন্টু এটা কত ডিগ্রি বলো তো? এটা 4 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, তাহলে এখানে কত ডিগ্রি হওয়া উচিত? 2 ডিগ্রি হবে না? তাহলে এক্স স্কোয়ার সামথিং কিছু সামথিং এক্স, আর এটা কনস্ট্যান্ট না? বলো এখানে এক্স স্কোয়ার টার্ম কোথায় আসবে? এ এক্স টু দি পাওয়ার 4 একটা আছে এখানে, আর এখানে একমাত্র এটাতে আসবে না? তাহলে এটা এ তুমি বলে দিলে কনফার্ম, ঠিক স্যার। আর কনস্ট্যান্ট নাম বলো এখানে কি আছে? সি। আর কনস্ট্যান্ট একটাতে আসবে এখানে, কোনটা? এই জায়গাটা, এটা সি। এটা বলতে পারবে? আর এটা বলা যাবে না। বলা যাবে কি? এটা বলা যাবে না কেন? এখানে কি আছে বলো স্যার? কি করে বলা যাবে না? তাহলে এটা বলবে কি করে? এটা তো অনেকজনের সঙ্গে কানেক্টেড আছে, বলা যাবে? বলা যাবে না। বলে তাহলে স্যার করবো কি করে? তাহলে আমাকে এখানে একটা অন্য কিছু ধরে নিতে হবে না? আমি ধরলাম এটা কি? ল্যামডা। ঠিক আছে, আমি ল্যামডা ধরলাম। বলো তো কোশ্চেনে কোথাও ল্যামডা আছে? নেই না? তাহলে তুমি যখন কম্পারিজন করবে, এবার কি করবে বলো তো? ক্যালকুলেশন করে কম্পারিজন করবে না? এক্স টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট এ, ওটা লেখার দরকার নেই। এক্স কিউবের কোএফিসিয়েন্ট কি বলো এখানে? বি। তাহলে বি ইজ ইকুয়াল টু কি হওয়া উচিত হিসাবে? এক্স কিউবটা কোথায় আছে? এখানে আসছে। তাহলে ল্যামডা এক্স কিউব, আর কি আসছে? এক্স কিউব কোথায় আসছে? আর এটা আসছে না? এ কে, আর আসছে কি? এক্স কিউব আসছে না? না, এক্স স্কোয়ার বলে দিকে কি আছে? এক্স স্কোয়ার কোনটা আছে? এক্স কিউব কাজ হলো এক্স স্কোয়ার, এটা সি এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার কি নেই? নেই মানে জিরো। এদিকে বলো সি কে এক্স ইন্টু দিস ল্যামডা কে, আর আছে এক্স স্কোয়ার আছে এখানে না? এ। আর 1 ডিগ্রি বলে এখানে কি আছে? নেই মানে জিরো। এখানে 1 ডিগ্রি কি আছে? এটাতে তো 1 ডিগ্রি আসবে না, এটাতে আসবে। হ্যাঁ, এই সি কে আর ল্যামডা এলো তো? এই তিনটা রিলেশন এলো। বলো তো যে অ্যান্সারটা আছে কি দিয়ে আছে? এ বি সি। এখানে বলো কি কি আছে? এ আছে, বি আছে, সি আছে, ল্যামডা আছে, কে আছে। তার মানে রিলেশনটা আনতে গেলে কাকে কাকে এলিমিনেট করতে হবে? ল্যামডাকে আর কে কে এলিমিনেট করবে? এখান থেকে ল্যামডা ভ্যালু পাওয়া যাবে? হ্যাঁ, এখান থেকে ল্যামডা ভ্যালু পাওয়া যাবে। এখান থেকে ল্যামডা ভ্যালু কি আসবে বলো তো? এখান থেকে বলো, এখান থেকে করলে ভালো হবে না? ল্যামডা ভ্যালু কি আসছে? মাইনাস সি কে। এবার এখান থেকে ল্যামডা বসিয়ে দাও, তাহলে কে বেরিয়ে যাবে না? ওখানে কে বসিয়ে দিলে অঙ্কটা পারবে করতে? ল্যামডাকে বসিয়ে কমপ্লিট করবে এটা। হ্যাঁ, অ্যান্সারটা কমপ্লিট করবে। হুম, আজকে এতটাই থাকে। আচ্ছা, কালকে কন্টিনিউ করবে এটা। হ্যাঁ, কালকে কন্টিনিউ করবো। এই একটা কথা বলি, এখন দেখো এখন তো সবে ক্লাস চালু হয়েছে না, এখন তোমার মনে হবে স্যার দিনটা পুরো খালি গেলে যাচ্ছে, স্যার কিছু করার কিছু পাচ্ছি না। কিছুদিন এরকম যাবে, 1 মাস পর দেখবে এত মানে চ্যাপ্টারগুলো চালু হয়ে যাবে না, তখন তুমি রিভিশন করবে না সামনেটা দেখবে, তখন তোমার টাইম মিনি কেটে যাবে। তো তোমার হয়তো এখন কিছুদিন মনে হতে পারে, কারণ এখন তো চ্যাপ্টার বেশি হয়নি, একটা চ্যাপ্টার চালু করেছি। 1 মাস পর মোটামুটি ক্লাস হয়ে গেলে কি কিছু চ্যাপ্টার হয়ে যাবে আর কিছু চ্যাপ্টার চলবে। তাহলে তোমাকে রানিং জিনিসগুলো দেখতে হবে, প্রিভিয়াস জিনিসগুলো দেখতে হবে। তখন প্রিভিয়াস জিনিসগুলো পরীক্ষা নেব। ঠিক আছে, এটা করে পরীক্ষা হবে। হ্যাঁ, পরীক্ষা না দিলে তো দেখো, পরীক্ষা না দিলে কোনো লাভ নেই। আচ্ছা, তোমার ম্যাক্সিমাম তুমি যদি বলো স্যার আমি যে পড়ছি এখানে মানে বেনিফিটটা কখন এক্সট্রিম পাবো, তখনই পাবে যখন যেই জিনিসগুলো এখানে পড়ছো ওগুলো তোমাকে এখানে এসে পরীক্ষা দিতে হবে। কেন পরীক্ষা না দিলে তোমার কী মনে হয় বলো তো? ও আমি তো পারবো, কিন্তু ফাইনাল এক্সামে গিয়ে কী হয়? নামানো যায় না। গ্র্যাজুয়েশনের সুবিধাটা কি? কোশ্চেন তোমার নোন আসে, যা করাবো ওর মধ্যে নোট থেকে আসবে, কিন্তু প্রবলেম কি বলো তো? নামাতে অসুবিধা হবে। এখন তুমি একটা চ্যাপ্টার করছো বলে, কিন্তু একসাথে যদি তোমার মোটামুটি 20-25টা চ্যাপ্টার হয়ে যায় তখন অসুবিধা হবে তো। আরে থিওরিফিকেশনে 7-8টা জায়গা আছে। আচ্ছা, ওরকম কমপ্লেক্স নাম্বার কিছু আছে, ইনইকুয়ালিটি আছে, লিনিয়ার আছে। ঠিক আছে,
তো প্রথম থেকে সিরিয়াসনেস থাকতে হবে, রেগুলারিটি ক্লাস থাকতে হবে। যদি কোনো এমার্জেন্সি হয় আমাকে একটা মেসেজ করে দিবে, যদি এমার্জেন্সি হয়, এমার্জেন্সি নেই তাও মেসেজ করে দিচ্ছি, ওরকম করবে না। কেন তুমি একটা মেসেজ করলে তার মানে তুমি বুঝে গেলাম যে একটা তোমার ইয়ে আছে, আবার তুমি মেসেজ করো তখন তোমার কী হয় বলো তো, আমি বুঝতে পারবো এই বারবার মেসেজ করছে মানে এর মেনলি ফাঁকি দেওয়ার মেন্টালিটি আছে। তাহলে মেসেজটা তখনই করো যখন তোমার দরকার আছে এমার্জেন্সি পারপাসে, তখন তুমি এমার্জেন্সি পারপাসে দিলে তো আমি তোমাকে সেভাবে, তুমি বারবার মেসেজ করছো স্যার আজকে যাবো না আজকে যাবো না, তার ওরকম করো না। আচ্ছা, রেগুলারিটি মেনটেন করো ক্লাসটা। আর যে কোনো জায়গায় কোনো ডাউট হলে অফলাইনে বলবে, আর যদি এমনি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। কিন্তু আমি কি ওই তখন রিপ্লাইটা একটু ফাঁকা দেখে দেবো, হ্যাঁ, কারণ অনলাইনেও ক্লাস থাকে অফলাইনেও থাকে, তো কিন্তু তুমি পাঠাবে আমি রিপ্লাই দিয়ে দিব। আচ্ছা, রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে বইগুলো তো বলেছিলাম তোমাদের কী বই নিতে হবে, বইটা এনেছো কিন্তু একটা বই আপাতত নিয়ে নাও। হ্যাঁ, দুটো বই তোমরা নিয়ে নিয়েছো, এই দুটো বই নিতে হবে। হ্যাঁ, এই দুটো বই নিতে হবে। একটা হায়ার অ্যালজেব্রা, এটা 16 এডিশন। এই বইটা না, এই যে হায়ার অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার দেখছো না, এটা 16 এডিশন। এটা যত লেটেস্ট পাবে। এটা কি নতুন নিচ্ছ কি? এটা এটাই আছে মনে হচ্ছে, 70 বেরোয়নি, তাহলে এটাই নেবে 16 এডিশন। এটার পুরোনো এডিশন নেবে না, কারণ এই নতুন এডিশন অনেক কিছু অ্যাড করেছে এরা। আচ্ছা, 15-16 নম্বর নিলেই হবে। আমি বলবো 15-র চেয়ে 16ই নিয়ে নাও যখন নতুন নিচ্ছ। আর এই বইটা কোনোই নেই, এই বইটা তুমি যত পুরোনো এডিশন নিতে পারো। মানে অনেক সময় হয় না যে তুমি এগুলো পুরোনো বই পেয়ে যেতে পারো কোর্টের দিকে। আচ্ছা, এই বইটা তুমি পুরোনো নিতে পারো, ঠিক আছে, যদি কেউ নিতে চাও। কিন্তু অনেক সময় কেউ পুরোনো নিতে গিয়ে অনেকে এটাও পুরোনো নিয়ে নেয়। এই বইটা পুরোনো অনেক পাবে তুমি, কিন্তু এই বইটা পুরোনো নিতেই যাবে না। এই বইটা পুরোনো নিলে অসুবিধা কী হবে, অনেক কিছু জিনিস তোমার পুরোনোটাতে নেই, তাহলে তোমার পড়তে অসুবিধা হবে। ঠিক আছে, বাট এটাতে অসুবিধা নেই, এটা পুরোনো নিতে পারো। এই দুটো বই নিয়ে নাও, ঠিক আছে, এই দুটো বই নিলেই হবে আপাতত। বাট সমস্ত জিনিসগুলো নোট থেকেই করতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এতটাই থাকলো।